আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখতে দেখতে আজকে ইংরেজি 7 নাম্বার বেসিক ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি। স্বপ্ন পূরণের জন্য তোমরা ধীরে ধীরে প্রস্তুত হচ্ছ। এখন তোমরা মোটামুটি ক্লাস করতেছো, একটু রিল্যাক্স টাইমে আসো। ধীরে ধীরে তোমরা আরো বেশি পড়াশোনার দিকে কয়েকদিন পর মনোযোগী হয়ে যাবা। যখন এডমিশনের দাবানল মানে কঠিন সময়টা পার হবে, তখন মনে রেখো গন্তব্য ঢাবি থেকে শীতল বাতাস প্রবাহিত হবে। সো আমি আছি, তোমার মনে যত আগুন থাকুক, ইংরেজি নিয়ে যতই প্যারা থাকুক, ভাইয়া সব কিছু সলভ করে দিব। দেখি তোমরা সবাই যুক্ত হচ্ছ, আমরা তোমাদের সাথে যুক্ত হই। আজকে হচ্ছে প্রণয়নের ক্লাসটা হবে। ওকে, তোমরা সবাই জয়েন হয়ে যাও, সবাই সবাই জয়েন হয়ে যাও। ওকে, দেখি তোমরা সবাই যুক্ত হচ্ছ। প্রতিদিন 8টায় ভাইয়া তো লাইভে আসছি। আজকে আমরা পড়বো হচ্ছে প্রনাউন। ওকে, দেখি তোমরা কে কোথায় থেকে যুক্ত হচ্ছ, তোমাদের কমেন্টসগুলো দেখি, ক্লাসগুলো দেখি। ওকে, তোমরা সবাই যুক্ত হয়ে যাও। আমার কিউট কিউট ভন্ডস, কিউট কিউট কিপটুসরা, দেখি। ভাইয়া সময়টা একটু পরিবর্তন করে দিয়ে, নামাজের সময় এটা। আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে রুটিন করে সময়টা পরিবর্তন করে দিব। ওকে, তোমাদের আজকে একটু ক্লাসটা করো, নেক্সট ক্লাসটা পরিবর্তন করে দিব। মাত্র তো আজান পড়লো এই। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা 30 মিনিটের ভিতরে সহজ একটা টপিক পড়বো। আমরা 30 মিনিটের ভিতরেই ইনশাল্লাহ শেষ করে দিব। কেমন? 30 মিনিটের ভিতরেই শেষ করে দিব। ওকে, লিখন বলতেছেন কেমন আছেন ভাইয়া? ভালো। করিমুল্লাহ ভাই গাজীপুর থেকে, নীলা ভাইয়া নেত্রকোনা থেকে, নীলা খন্দকার। ওকে ওকে, চাকলাদার, সরি চাকলাদার, নিলয় চাকলাদার। ওকে ঠিক আছে ভাইয়া, আমার বাসাও নেত্রকোনা। ওকে, কেমন আছেন ভাই? রাজু আলহামদুলিল্লাহ ভালো। রাতুল, হ্যাঁ তোমরা কিপটুস আমার চলে আসছে, তোমরা অনেক ভালো ভালো কিপটুস। ওকে হাবিব, তো তারপরে হচ্ছে লিজা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মহুয়া সরকার, হাই ভাইয়া। তোমরা একটু ক্লাসটাকে একটু শেয়ার করে দিবা, সবাই ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। দেখি তোমরা একটু এইটা একটু করো, কে কে করতেছো আমি একটু দেখি, তোমাদের নামগুলো পড়বো, দেন ক্লাসটা স্টার্ট করব। পড়াশোনা বিদ্যা ছড়িয়ে দেওয়ার জিনিস, আমি তো আসছি এইটার জন্যই, তাই না? তোমাকে সুন্দর একটা জিনিস পড়াবো এবং জানাবো। আমি যখন ক্লাসে একটু পড়াই তখন অনেক কিছু তোমার জানা হয়, এবং ছোট না ছোট, একটু না একটু একটু ছোট হলেও একটু কনফিডেন্স, একটু আত্মবিশ্বাস এবং একটা কনসেপ্ট নিয়ে কাজ করি। আমি সবসময় র্যান্ডম কোয়েশন তোমাদেরকে সলভ করাই না, একটা কনসেপ্ট নিয়ে কাজ করি, যেন বেসিকটা ওই জায়গাটা থেকে ক্লিয়ার হয়ে যায়। সো দেখি তোমাদের কমেন্টসগুলো একটু পড়বো, তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কুষ্টিয়া, শাহিন ছোট ভাই কুষ্টিয়া থেকে, আশরাফুল কুমিল্লা থেকে, নীলা বরিশাল থেকে। ভাইয়া রিপ্লে প্লিজ, অ্যাঞ্জেল নীলা, এই যে রিপ্লে দিলাম। ওকে ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সিরাজগঞ্জ থেকে শারমিন ইসলাম, তহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? অনেক ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। মিম বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেখো ক্লাসে আমি এসে শুরুতে তোমাদেরকে সালাম দিয়ে দিই, তাই তোমরা চাইলে ওয়ালাইকুম আসসালাম বলতে পারো, তাহলে আমার একটা সালামের উত্তর তোমরা সবাই নিয়ে নিবা। কারণ সবাই যদি সালাম দাও তাহলে ওই সবার সালামের উত্তর একজন একজন করে আমি নিতে পারি না। তাই তোমরা এর পরবর্তী দিকে ক্লাসে এসে ভাইয়া যদি তোমাদেরকে সালাম দিই, তোমরা সবাই সবসময় এসে ওয়ালাইকুম আসসালাম বলবো। ওকে ভাইয়া, শেয়ার মেনশন ডান ভাইয়া, ঠিক আছে। আচ্ছা কে কে একটু শেয়ার করছো একটু দেখি তো। মহুয়া শেয়ার করছো, থ্যাংক ইউ। একটু শেয়ার করে দাও, একটু মেনশন করে দাও। এনায়েত বলতেছে সবার আগে আমি শেয়ার দিলাম। এনায়েত, এই যে তোমার নামটা পড়লাম। ভাইয়া মাগুরা থেকে জিহান, গোপালগঞ্জ থেকে নাহিন। ওকে 28 ব্যাচের, আমি 38 ব্যাচের। দিদার ভাই দেখি ভর্তি হবে। দিদার ভাই, দিদার ভাই হচ্ছে ক্লাসে জয়েন হয়েছে, সাদিয়ার বান্ধবী চাঁদনি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কি পরিচয় সাদিয়ার বান্ধবী। ওকে ভাইয়া কেমন আছেন? তাসনিম আহমেদ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি ভালো আছো? তারপর হচ্ছে আবিদানুর চট্টগ্রাম থেকে, ফ্রম সিলেট। ওকে শান সিলেট থেকে। আফরিন কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি।
তারপরে হচ্ছে মায়াবতী কন্যা, ওয়ালাইকুম আসসালাম। এই যে সবাই ওয়ালাইকুম আসসালাম দিচ্ছ, এটা খুব ভালো। ভাই ক্লাস শুরু করেন। শিহান ক্লাস শুরু করবো তো, একটু ক্লাসে শেয়ার করে দাও। বগুড়া থেকে, সুনামগঞ্জ থেকে আমরা ক্লাসটা শুরু করব, এর আগে তোমরা একটু ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? দেখি কে কে শেয়ার করছো, মেনশন করছো। এখন তোমাদের নামগুলো একটু পড়বো আমরা, মোটামুটি সবাই একটু জয়েন হোক, একটু টাইম দাও বন্ধুদেরকে, যেহেতু আজকে অল্প সময়ের ক্লাস। একটু প্রনাউনের দুইটা বেসিক জিনিস পড়াবো। কয়টা জিনিস পড়াবো? দুইটা বেসিক জিনিস পড়াবো, ঠিক আছে? দুইটা বেসিক জিনিস পড়াবো। আমার একটু জ্বর, এরপরও আমি তোমাদের জন্য ক্লাসে চলে আসছি। সো দেখি ভাইয়া, আমি 27 ব্যাচ, গন্তব্য ঢাবির। এত বইগুলো কি 4 মাসে শেষ করা সম্ভব? এতগুলো? হ্যাঁ, এটা 4 মাসের জন্য তো একটা প্রিপারেশনের বই। ওকে, ইসরাত ময়মনসিং থেকে ভাইয়া, তারপর হচ্ছে ময়মনসিং থেকে তৌফিক, ওকে ওকে, সিনথিয়া ইসরাত ময়মনসিং থেকে, তৌফিক ময়মনসিং থেকে। ভাইয়া ক্লাস শুরু করেন। সঞ্জিদা শুরু করে দিব, তোমরা একটু শেয়ার করে দাও, দেখি কে কে শেয়ার করছো, আমি একটু নামগুলা দেখি। নীলা বলতেছে শেয়ার মেনশন ডান ভাইয়া। ওকে, নামাজ পড়তে যেতে হয়, হ্যাঁ এরপরে ক্লাসের টাইমটা আমি চেঞ্জ করে দিব। তোমরা ক্লাসটাকে আজকে একটু কষ্ট করে শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমি ক্লাসটা স্টার্ট করে দিব। ওকে, আর 6 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট টাইম নিব। ওকে, জয়পুর থেকে আমরা ভালো আছি ভাইয়া। মহুয়া, গাজীপুর থেকে প্রমা, সবাই যুক্ত হচ্ছ। দেখি কে কে শেয়ার করছো, একটু বলো, ক্লাসটা শেয়ার করে দাও, স্টার্ট করে দিব। সোনালি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জামালপুর থেকে সোহান। ওকে চলো। ওকে, আমার কিপটুস তোমরা কারা কারা একটু শেয়ার করছো, একটু মেনশন করছো, একটু বলো। আর যারা করো না এখনো, এই যে কিপটামি করতেছো না, একটু শেয়ার করে দাও কষ্ট করে, ঠিক আছে? মনটাকে একটু বড় করো, বন্ধুদেরকে একটু জানায় দাও, ক্লাসটা একটু সবার কাছে পৌঁছে দাও। এটা তো অনলাইন ক্লাসের একটা সৌন্দর্য। যখন আমরা পড়তেছি, তুমি ভাবতেছো যে তুমি পড়তেছো, ক্লাসটা শেয়ার করলে তোমার বন্ধুরা হাসাহাসি করবেন না। তোমার ভাইয়া এমন কিছুই পড়াচ্ছে, তুমি এমন একটা ক্লাসে শেয়ার করতেছো, যে ক্লাসটা ওর কাছে গেলে ও যদি না করে, ওর একটা কিছু মানে ক্ষতি হবে, বলতে কি ও নতুন কিছু শিখতে পারলো না। বাট এমন কিছু তুমি শেয়ার করছো যেটা ভ্যালুয়েবল জিনিস, যেটা জানার জিনিস, যেটা হচ্ছে কি তোমার এডমিশনের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা ক্লাস তুমি শেয়ার করছো, যেটা করলে ও উপকৃত হবে। তাই তুমি এমন কিছু শেয়ার করছো না যেটা তাদের জীবনে ভ্যালু আনবে না, অবশ্যই অনেক অনেক ভ্যালু আনবে। তাই তুমি একটা ভ্যালুয়েবল জিনিস শেয়ার করলে নিজের কাছে প্রাপ্তি থাকবে। তো বিদ্যা তো শেয়ার করা জিনিস, জানানোর জিনিস, তোমরা একটু জানায় দাও। চলো তাহলে দেখি আমরা 5 জন দিছো শেয়ার। আচ্ছা দেখি কে কে শেয়ার দিছো, দেন আমি স্টার্ট করবো। ওকে, গোল্ডেন ভাইয়া শেয়ার ডান, সব করছি ভাইয়া। ওকে, কিম সব করছো। বাইজিৎ ময়মনসিং থেকে, তারপরে হচ্ছে ভাইয়া ক্লাস স্টার্ট করেন। শাহিন শেয়ার করে দাও, স্টার্ট করতেছি। নাটুর থেকে। ওকে চলো, তাহলে আমরা কোন গ্রুপ আছে ভাইয়া? কোনো গ্রুপ আছে ভাইয়া? না, আমাদের গ্রুপ আছে। আমরা আমাদের গ্রুপটাকে তোমাদের সাথে পরিচয় করায় দিব যখন তোমরা বইগুলো পাবা। চলো তাহলে একটু শুরু করে দিই, সবাই সবাই রেডি, সবাই রেডি। ওকে সবাই রেডি, সবাই বলো রেডি কিনা। ওকে ওকে ভাই, শেয়ার ডান, থ্যাংক ইউ সোহাগ। ওকে ওকে ভাই, শেয়ার ডান। ওকে, তোমরা সবাই বলো রেডি কিনা, বলো রেডি কিনা, সবাই বলো রেডি কিনা। ছোট দুইটা জিনিস পড়াবো, খুবই খুবই কাজের জিনিস। সবাই কমেন্টে এখন এটা বলো যে ভাই রেডি। ক্লাসে রিস্টার্ট, এতক্ষণ যা হয়েছে ক্লাসটাকে শেয়ার করার জন্য, অন্যদের উপকারের জন্য, আমাদের জীবন থেকে মূল্যবান সময় একটু আমরা কি করলাম, নষ্ট করলাম। সবাইকে একটু বন্ধুদেরকে টাইম দিলাম জয়েন হওয়ার জন্য। এখন তোমরা বলো যে ভাইয়া রেডি, দেন আমি ক্লাসটা স্টার্ট করব। সবাই একটু কমেন্টে বলো যে ভাইয়া রেডি, সব বাদ, রেডি। ওকে ভাইয়া রেডি। কে বলতেছে? ফাহাদ রেডি। ওকে ওকে রেডি। শাহিন রেডি, দ্যাট মিনস 2 জন রেডি, মানে তোমরা সবাই রেডি। ওকে চলো তাহলে আমরা আজকে কি পড়বো? প্রোনাউন। দেখো তো, নাউনের সাথে আছে কি নাউনের সাথে আছে কি প্রো। তার মানে ও তো একটু প্রো, নাউনের প্রো, তাই না? নাউন থেকে একটু জিনিসটা যে একটা প্রো, মানে নাউন। আমরা বলি না আইফোন কিনি না, তা আইফোন তো কিনি, তো একটা আইফোন নর্মাল থাকে, আর একটা আইফোন কি থাকে, প্রো থাকে। হ্যাঁ, আইফোন 11 প্রো থাকে। তারপরে দেখো 11 কি থাকে, প্রো ম্যাক্স থাকে। তার মানে প্রোটা একটু বেশি। তার মানে প্রো জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে এইখানে কথাটা আছে যে নাউন থেকে একটু প্রো, এটা হচ্ছে এই হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউনের জায়গায় যা বসে সেটাকে বলা হচ্ছে ভাই প্রোনাউন। তাহলে দেখো একটু সংজ্ঞাটা কি, আমরা ইংরেজিতে লিখলাম, বাংলা দরকার নাই। দেখো, এ ওয়ার্ড দ্যাট
takes the place, তাহলে দেখো a word that takes the place of noun is called pronoun। তার মানে কি বোঝাচ্ছে দেখো, a word that takes the place of noun, a word that takes the place of noun, তাহলে যে একটা ওয়ার্ড নাউনের প্লেস নিয়ে নেয়, নাউনের জায়গা নিয়ে নেয়, is called pronoun। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রনাউন বলে। ঠিক আছে, নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রনাউন বলে। যেমন স্বাভাবিক আসিফ ইজ এ গুড বয় লিখলাম, এই জায়গায় আসিফ না লিখে তুমি লিখলা কি হি ইজ এ গুড বয়। এই যে আসিফ নাউনটা, এই নাউনটাকে উঠায়া হি করে দিলাম, তাহলে নাউনের পরিবর্তে যা বসে তা কি প্রনাউন। সংজ্ঞা ক্লিয়ার? ওকে, তারপরে আসো এখন প্রনাউন কত প্রকার দেখো। এখন এটা গুরুত্বপূর্ণ, টাইপস অফ প্রনাউন। টাইপস অফ প্রনাউন, প্রনাউন কত প্রকার বলো? টাইপস অফ প্রনাউন, প্রনাউন কত প্রকার? রেডি ভাইয়া? চলে আসলাম উগান্ডা থেকে, সবাই রেডি? আচ্ছা, প্রো মানে পূর্বে না, প্রো মানে পূর্বে না, প্রোনাউন এটা জাস্ট আমি বললাম নামটার সাথে মিল আছে ওইটা পড়াইলাম। আর প্রি মানে পূর্বে, প্রো মানে পূর্বে না, ঠিক আছে? ওকে ওকে, এটা ভুল করো না। ওকে দেখো এখন গুরুত্বপূর্ণ জিনিস, এইটা মনোযোগ দাও, এইখান থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়, এইখান থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়, একটু মনোযোগ দাও। দেখো কি কি আছে, প্রনাউন কত প্রকার? সাধারণত 8 প্রকার, 1 2 3 4 5 6 7 8, কয়টা আছে? প্রনাউন কত প্রকার? 8 প্রকার আছে। এই 8 প্রকারে কি কি আছে দেখো। প্রথম যে প্রনাউনটা আছে সেটার নাম কি বলো? পার্সোনাল প্রনাউন। প্রথম যে প্রনাউন আছে এটার নাম কি বলো তো? পার্সোনাল প্রনাউন। ভাইয়া পার্সোনাল প্রনাউন কোনগুলো? এইগুলো, আই, ইউ, সি, হি, ইট, উই, দে, আওয়ার, মাই, হিম, দেম, হার, আস, এটসেট্রা। এটা হচ্ছে কি ভাইয়া? পার্সোনাল প্রনাউন। এগুলো কি কি বলা হয়? পার্সোনাল প্রনাউন। পরীক্ষায় একটা প্রনাউন দিবে, পরীক্ষায় ধরো এই প্রনাউনটা দিবে যে হার সেলফ, দেখো যা বলতেছি এইভাবে প্রশ্ন আসবে হার সেলফ, পরীক্ষায় প্রশ্ন দিবে হার সেলফ, লিখবে এখানে এটা কোন প্রনাউন, এটা কোন প্রনাউন, তখন তোমাকে বলতে হবে ভাইয়া এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন বা এমফেথিক প্রনাউন। তাহলে তোমাকে যখন হার সেলফ দিবে, অথবা তোমাকে বলতে পারে এনি, এনি, এনি দিয়ে রাখে দিবে, দিয়ে বলবে ভাইয়া এটা কোন প্রনাউন তুমি বলো, হুইচ কাইন্ড অফ প্রনাউন, এটা কোন প্রনাউন, হুইচ টাইপ অফ প্রনাউন, এটা কোন ধরনের প্রনাউন। তখন যখন বলবে হুইচ টাইপ অফ প্রনাউন, এই এনি, এনি কোন ধরনের প্রনাউন, তখন তুমি অ্যান্সারটা কি দিবা? তখন তুমি অ্যান্সারটা দিবা ইনডেফিনিট প্রনাউন। এইভাবে পরীক্ষায় প্রশ্ন করবে, যে কোনো একটা প্রনাউন নিয়ে বলবে এটা কোন প্রনাউন, তখন তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা কিনা। কোয়েশনটা ঠিক কেমনে হয় এটা তো বুঝাই দিলাম ভাইয়া, তাহলে কোয়েশন মাথায় গেছে, তার মানে এখন ভালো করে পড়তে হবে। ওকে, তারপর দেখো দ্বিতীয়ত যেটা পড়বো সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ভাই ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনগুলো বলো তো? দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, নান, এটসেট্রা। এই নানটা কেটে দাও। এগুলা কি দেখো তো? দিস, দ্যাট, দ্যাস, দোজ, সাচ, এগুলা কি বলো তো ভাইয়া? ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আমরা এইচএসসি তে মডিফায়ারে পড়ছি। এরপরে কি দেখো তো? ইন্টারোগেটিভ প্রনাউন। ভাইয়া ইন্টারোগেটিভ প্রনাউন কোনগুলো? ডাব্লিউএস কোয়েশন দিয়ে যেগুলো স্টার্ট হয় এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন। দেখো তো হো, বলো তো হো, হুইচ, হোয়াট, হোম, হোজ, এটসেট্রা, এগুলা কি বলতো? এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। এগুলো কি বলতো? এগুলো ইন্টারোগেটিভ প্রনাউন। দ্য টাইপস অফ প্রনাউন 8, প্রনাউন 8 প্রকার। শফিক সাব্বি একটু পানি দিও। ওকে, কত প্রকার? তোমরা একটু ক্লাসে মনোযোগ দাও, দেখো এগুলো গুরুত্বপূর্ণ, ক্লাসে মনোযোগ দাও। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করো, ক্লাসের পড়া ক্লাসেই শেষ করো, ক্লাসের পড়া ক্লাসেই শেষ করো, ক্লাসের পড়া ক্লাসেই শেষ করো। তারপর দেখো রিলেটিভ প্রনাউন। ভাইয়া ইন্টারোগেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউন সেম, ইন্টারোগেটিভ প্রনাউন আর রিলেটিভ প্রনাউন সেম। দাঁড়াও আমি একটু পানি খাবো, তোমরা একটু দেখে নাও, গলা শুকায় গেছে, ঘুম থেকে উঠছি তো, কফি খাইছিলাম। দেখে দেন যদি আবার লাগে। দেখো রিলেটিভ প্রনাউন এবং ইন্টারোগেটিভ প্রনাউন সেম। দেখো ইন্টারোগেটিভ প্রনাউন কোনগুলো? হো, হুইচ, হোয়াট এভার, হোম, দ্যাট, হ্যাঁ, হো এবার, হোম এবার, এগুলো কি ভাই বলো তো? এগুলো রিলেটিভ প্রনাউন। এখন তুমি আমাকে বলবা ভাইয়া ইন্টারোগেটিভ প্রনাউন আর রিলেটিভ প্রনাউনে তো ভাইয়া আমি ভুল করে ফেলবো। কখনোই ভুল হবে না, কখনোই ভুল হবে না। রিলেটিভ প্রনাউন দেখবা একটা বাক্যকে যুক্ত করছে, এইখানে
এখানে কোনো ধরনের কোয়েশ্চেন মার্ক থাকবে না, কোনো ধরনের কোয়েশ্চেন মার্ক থাকবে না, কোনো ধরনের কি থাকবে না, কোয়েশ্চেন মার্ক থাকবে না। দেখবে একটা বাক্যকে যুক্ত করছে, এই বাক্য শেষে কোয়েশ্চেন মার্ক নাই, দ্যাট মিন্স বুঝতে পারতেছো যে দুইটা বাক্যকে যুক্ত করে মাঝে বসবে, ওইটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ, এটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। দুইটা বাক্যকে যুক্ত করে মাঝে বসবে এবং কোয়েশ্চেন মার্ক থাকবে না, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর যেটাতে কোয়েশ্চেন মার্ক থাকবে, এটা বাক্যকে যুক্ত করবে না, ডিরেক্ট প্রশ্ন করতে যাবে, তখন এটা কি বলতো, তখন এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন ক্লিয়ার। দেখো এগুলো পড়াই দিয়েছি সুন্দর করে, এগুলো বইয়ে আছে। বাট এরপরে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ভাই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ইচ, আইদার, নাইদার, এভরি, এভরিথিং, এভরিওয়ান, এগুলো কি বলতো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটা বলে যে আইদার, নাইদার কোন ধরনের প্রোনাউন, যদি পরীক্ষা আসে ইচ কোন ধরনের প্রোনাউন, তখন তুমি বলবা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আজকে রাতে ক্লাসের পরে এগুলো ভালো করে মনে করবা এভাবে, যে কোনটা কোন প্রোনাউন, কোনটা কোন প্রোনাউন। তারপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাথিক প্রোনাউন কোনটা, দেখো তো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইউর সেলফ, ইট সেলফ, হ্যাঁ ইউর সেলফ, আওয়ার সেলফ, ইস মানে এটসেট্রা। এটা কিভাবে বলো তো? রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা বোঝার একটা উপায় আছে কি, কোনগুলা রিফ্লেক্সিভ প্রোনাউন, যেগুলোর সাথে সেলফ থাকবে। দেখো সেলফ আছে, সেলফ আছে, সেলফ আছে, সেলফ আছে, যেগুলোর সাথে সেলফ থাকবে এগুলো কি বলতো? এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন ভাই এখানে দেখতেছো যে সেলফের সাথে সেলফ আছে, বি এস ভি আছে, দেখো এখানে একটু খেয়াল করো, একটু পার্থক্য আছে। একটা সেলফ আছে, আরেকটা কি ইওরের সাথে সেলফ আছে, দেখো এস ই এল ভি এস আছে, আরেকটা হচ্ছে সেলফ আছে। এটা হচ্ছে মানে যখন হচ্ছে কি বোঝাচ্ছে, যখন মানে সিঙ্গুলার বোঝাচ্ছে, আর যখন প্লুরাল করতেছে অনেক বোঝাচ্ছে, অনেকগুলো বোঝাচ্ছে, তখন এই এস ই এল ভি এস বসাচ্ছে, বুঝছো? এই দুইটা জিনিস যখন পাবা, তখন এটাকে বলবা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে আসো ইনডেফিনিট প্রোনাউন, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে মনোযোগ দিও না, এখানে একটু মনোযোগ দাও। এখানে একটু দেখো ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো আছে? ওয়ান, এনি, সাম, নান, মোস্ট, অল, ফিউ, মেনি, এগুলো কি ভাই বলো তো? ইনডেফিনিট প্রোনাউন। এরপরে কি আছে? রেসিপ্রোকাল প্রোনাউন। দেখো রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলা? ইচ আদার, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। ক্লিয়ার? তাহলে এই 8 প্রকার প্রোনাউন কে কে আজকে রাতে শিখবা আমাকে একটু কমেন্টে বলো। কারেন্ট গেছে, এগুলো কি প্রোনাউনের প্রকারভেদ? হ্যাঁ, টাইপস মানে কি? প্রকার। টাইপস মানে কি? প্রকার। ওকে, প্রকারভেদ, এগুলো প্রোনাউনের প্রকারভেদ। তাহলে কয় প্রকার পাইলা? 1, 2, 3, 4, ওকে, 5, 6, 7, 8। তাহলে এই 8 প্রকার প্রোনাউন ভালো করে পড়বা কে কে একটু কমেন্টে বলো। ভাই আপনি যে বইগুলো দিবেন, এই টপিকগুলো থাকবে, আমি তো আমার বই থেকেই পড়াচ্ছি, তোমার তো বই লাগবে না, আমি বই। ঠিক আছে? প্রোনাউন কত নাম্বার চ্যাপ্টারে আছে? 9 নাম্বার। এই যে দেখো 9 নাম্বারে গেলে এই যে দেখো প্রোনাউনের চ্যাপ্টার সুন্দর করে দেওয়া আছে, প্রোনাউন সব কিছু ভাগ করে। ঠিক আছে? এই দেখছো, সব বইয়ে তো আছেই সব। ভাইয়া সস নিব? ওকে ভাইয়া, সস দেওয়ার দরকার, সুযোগ দিয়েন। এই যে নাও সস, না আমি উঠাই দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। ওরে আমার কিপটুসরা, এই যে সস নাও, এই যে নাও সস নাও। ওকে ভাইয়া, জিকে ক্লাস হবে? হ্যাঁ হবে। এই যে নাও সস নাও। ওকে সস নাও ভাইয়া। নান ইনডিফিনিট, এবং এটার যে নান আমি কেটে দিছিলাম ক্লাসে, এই যে এটা যে আমি ক্লাসে কেটে দিছিলাম, তখন তো মনোযোগ ছিল কোথায় বলো তো? মৌরিয়ম বলতেছো যে ভাই এখানেও নান আছে, তারপরে হচ্ছে এখানেও নান আছে, কোথায় নিব? এখানেও নান আছে, কোনটা নিব? আমি বললাম এটা কেটে দাও, এটা ইনডিফিনিট প্রোনাউনে নিয়ে নাও। কেমন? ওকে ভাইয়া, এই পেজে ক্লাস ফলো করে আমি অলওয়েজ থ্যাংক ইউ। ভাই এসব পানিবাদ ভাই, হ্যাঁ এইসব পানিবাদ, এগুলো পানিবাদ। ওকে, পারবো। তো পানিবাদ যেহেতু, তাহলে চলো আমরা নতুন ক্লাসে চলে যাই। ইম্পর্টেন্ট জিনিস জাস্ট, আর এই একটা নোট পড়াবো, জাস্ট এই 4টা জিনিস ক্লিয়ার করে দিব। যে সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো, অবজেক্টিভ প্রোনাউন কোনগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ, কোনগুলো ডাবল পসেসিভ, এই 4টা যারা পারবা একদম ক্লিয়ার।
পড়াশোনাতে একদম বস হয়ে যাবা। সবাই রেডি হও, একটু মনোযোগ দাও, সবাই রেডি হও, একটু মনোযোগ দাও। দেখো, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডাবল পসেসিভ। আমাকে অন্য পেজ থেকে শেয়ার দেওয়া হয়েছিল কিন্তু গন্তব্যটা আমি সেরা। ওকে, তুমি একটু মনোযোগ দাও, হ্যাঁ একটু মনোযোগ দাও। তোমরা কমেন্টে অনেক দুষ্টামি করো, দেখো মনোযোগ দিয়ে ঢাবিতে চান্স পাইতে হবে না, ঢাকা ইউনিভার্সিটিতে লাগবে। আচ্ছা, কমেন্টে আমরা তো অনেক মজা করব, শুধু একটু পড়ো। দেখো, একটু প্রথমে একটু মনোযোগী হয়ে পড়তে হয়, তারপরে আমরা হাসাহাসি করে আমরা ক্লাসটাকে উড়াইয়া দিব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কিন্তু একটু মনোযোগী হও। এই জায়গাটা মনোযোগী না হইলে আমি ফেল করে যাবো, আমি টিচার হিসাবে ফেল করবো, ঠিক আছে? তোমরা কি চাও আমাকে ফেল করাইতে? বলো, আল্লাহ তো দেখতেছে, তোমরা কি চাও যে আমাকে ফেল করাইতে? সিরিয়াসলি আমি এখন এটা বুঝাইতে গিয়ে ফেল করে দিতে পারি, তোমরা যদি মনোযোগ হারায় ফেলো, ঠিক আছে? একটু মনোযোগ দাও। এই জায়গায় দেখো, এখন ভাইয়া এই পসেসিভ অ্যাডজেক্টিভ কি? এটা একটা নতুন একটা নাম শিখলা, এটা একটা নতুন একটা নাম শিখলে, এটা অন্য কিছু না, তুমি এটা নতুন একটা নাম, ঠিক আছে? এটা ভিন্ন গ্রহের কোনো কিছু না। তুমি যেমন প্রনাউন, নাউন একটা নাম শিখছো, এটা একটা নতুন নাম শিখো। ধরো পসেসিভ অ্যাডজেক্টিভ, ডাবল পসেসিভ কি? এটা একটা নাম, তাহলে নতুন একটা নাম শিখলা। তো এই নামের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা, এই নামের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা। আর এগুলো আগে থেকে চিনো, অবজেক্টিভ আগে থেকে চিনো, সাবজেক্টিভ আগে থেকে চিনো। তাহলে ভাইয়া চলো এখন আমরা ওই প্রনাউন গুলা দেখি কোনটা কি আছে। আই হচ্ছে সাবজেক্টিভ, আই হচ্ছে সাবজেক্টিভ। আয়ের অবজেক্ট কি বলতো? আয়ের অবজেক্ট হচ্ছে মি, মি এর পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই, মায়ের ডাবল পসেসিভ কি? মাইন। এভাবে পড়তে হবে, পড়ার সিস্টেমটা কি? এভাবে পড়তে হবে। তাহলে দেখো, পসেসিভ অ্যাডজেক্টিভ মনে রাখার একটা উপায় হচ্ছে নিজস্ব বুঝাবে, যে মালিকানাধীন বুঝাবে, পসেসিভ না, মালিকানাধীন বুঝাবে। তাহলে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, হোজ, এগুলো কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এগুলা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলা সবসময় মনে রাখবা। যখন আমি তোমার হচ্ছে ইন ডিটেল ক্লাস পড়াবো, ধরো তখন কোয়েশনের মধ্যে আমি এটা পাইছি, ইয়োর্সটা পাইছি, তখন আমি ডিরেক্ট বলবো এটা হচ্ছে ভাই পসেসিভ অ্যাডজেক্টিভ। অনেক স্টুডেন্ট বলবে ভাই পসেসিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি বুঝতেছে না, বাট তুমি তো একে আগে থেকেই চিনো, তাই না? ঠিক এইভাবে বেসিকটা পড়তে হয়, নামগুলো জানলেই বেসিক ক্লিয়ার হয়ে যায়। তারপরে দেখো এভাবে পড়বা, আই হচ্ছে সাবজেক্টিভ, মানে আয়ের অবজেক্ট কি বলো তো? তোমরা এটা ছোটবেলাতে পড়ছো, আয়ের অবজেক্ট কি? মি। সবাই পারো না? আয়ের অবজেক্ট কি? মি। এখন নতুন একটু জানবা যে এটার পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই। এটার ডাবল পসেসিভ কি? মাইন। এটা পড়লেই মনে থাকে। আই, আমি, সাবজেক্টিভ, এটার অবজেক্ট কি? এটার অবজেক্ট হচ্ছে মি। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? এটার পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, ডাবল পসেসিভ কি? মাইন। এরপরে আসো উই, উই এর অবজেক্ট কি বলো? উই এর অবজেক্ট কি? সবাই পারো না? উই এর অবজেক্ট কি? উই এর অবজেক্ট কি বলো তো? উই এর অবজেক্ট হচ্ছে আস, উই এর অবজেক্ট হচ্ছে আস। এর 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 হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মানে এর পরের জিনিসটা বুঝাবে অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ মানে কি? মালিকানাধীন বুঝাবে, মনে হবে আমার, তার মানে কি? এটা আওয়ার, আমাদের। ডাবল পসেসিভ কি? আওয়ার্স। এইভাবে পড়তে হবে। তারপরে দেখো ইউ, ইউ হচ্ছে তোমার সাবজেক্টিভ। ইউ এর সাবজেক্ট যা, অবজেক্ট তো সেমই হয়, অবজেক্টও কি হয়? ইউ হয়। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? ইয়োরস, ইয়োর। তাহলে ডাবল পসেসিভ কি? ইয়োরস, শুধু একটা এস যুক্ত করছে। তাহলে দেখো এগুলো খুবই সহজ, জাস্ট এস যুক্ত করে, জাস্ট এস যুক্ত করছে, দেখছো? জাস্ট এস যুক্ত করে, তুমি যখন পড়বা দেখবে ইজি হয়ে যাবে। যেমন দেখো, শুধু প্রথমটা একটু ভিন্ন লাগছে তোমার কাছে। আই হচ্ছে ভাই সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, আয়ের অবজেক্ট হচ্ছে মি, এর পসেসিভ হচ্ছে মাই, আমাদের। এটা ডাবল পসেসিভ অনলি মাইন, মাইন মানে কি? আমাদের। তারপর দেখো উই সাবজেক্ট, তারপরে এটার অবজেক্ট কি? আস, এটার অবজেক্ট আস হইলে এটার পসেসিভ অ্যাডজেক্টিভ কি? আওয়ার, আমাদের, তাই না? এটার ডাবল পসেসিভ কি? জাস্ট আওয়ার্স লেস, শেষ। ঠিক একইভাবে প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, এর পসেসিভ অ্যাডজেক্টিভ ইউর, ডাবল পসেসিভ ইয়োর্স। বারবার পড়াচ্ছি যেন মনে থাকে। তারপর দেখো হি, হি বাই সাবজেক্ট হিসাবে বসে, হি বাই সাবজেক্ট হিসাবে বসে। হির অবজেক্ট কি বলো? হির অবজেক্ট কি বলো? হিম। সবাই পারো হিম। এর পসেসিভ অ্যাডজেক্টিভ কি? তাদের হবে, তার হবে, তার হবে, মানে কি? হিজ। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ। এটা ডাবল পসেসিভ কি? সেম, হিজ, একই জিনিস। ওকে। সি কি ভাই বলতো? সাবজেক্ট হিসাবে কে বসে? সি। সি এর অবজেক্ট কি? হার। এটা আমরা সবাই পারি। সি এর অবজেক্ট কি বলতো? হার। অবজেক্ট কি? হার। এবং এটার পসেসিভ অ্যাডজেক্টিভ একই জিনিস, হার, একই রয়ে গেল। ডাবল পসেসিভ কি? হার্স, শুধু এস যুক্ত করছে। ঠিক এইভাবে তোমরা এটা এই পর্যন্ত ওয়ানটা ভালো করে মনে করে পড়বা। ওয়ান এর অবজেক্টিভ হচ্ছে ওয়ান, পসেসিভ অ্যাডজেক্টিভ ওয়ান, শুধু এস যুক্ত করছে, ডাবল পসেসিভও সেম। এখন দেখো আমরা এখন আপাতত এটুক পড়লাম। এখন এই পসেসিভ অ্যাডজেক্টিভ কি ভুলে গেলাম,
ডাবল পসেসিভ অ্যাডজেক্টিভ কি ভুলে গেলাম। এখন আমরা যেটা পড়বো সেই চারটা হচ্ছে এইটা, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এইটা বুঝতে পারলে খেলা শেষ, এটা বুঝতে পারলে কি খেলা শেষ। এখন আমি খেলা শুরু করবো কিনা আমাকে একটু বলো। এটা এটা বুঝতে পারলে খেলা শেষ, এখন খেলা শুরু করব কিনা বলো। ক্লাসের শেষে সবাইকে এসএস দিতে বলবো। ডিউ আমার জন্য না, ইমরান ডিউ তোমার জন্য। তুমি বলতেছো কি ডিউ তোমার জন্য না, কেন ডিউ তোমার জন্য না? একটু পড়া কেন কঠিন কিছু সহজ জিনিসগুলো পড়া যায় না, নেগেটিভ জিনিস আমাদের জীবনে ইউজ করা যাবে না। পারবো না, হবে না, এটা না, আমাকে দিয়ে হবে, আমি পারবো, একজন যদি চান্স পায় ওইটা আমি, এরকম হবে মাইন্ডসেট। তুমি বলতেছো ভাই ডিউ হবে না, কেন হবে না বাবা? তোমার কোন জায়গাটাই কম আছে আমাকে বলো। তোমাদের প্রত্যেককে আমি বলতেছি তোমার কি কম আছে আমাকে এটা বলো। তোমার ব্রেন কম, তোমার মেধা কম, একজনের মেমোরি আছে তোমার মেমোরি নাই, একজনের দুইটা হাত আছে তোমার হাত নাই, একজনের যা মাথা তোমার একই মাথা, একজনের যা বই তোমার একই বই। তাহলে তুমি কেন পারবে না বলো, আমাকে বলো যে এই জায়গাটাই তুমি কম। একজন শুধু ধৈর্য ধরে টেবিলে বসতে পারে, তোমার ওই ধৈর্যটা নাই, কারণ তুমি আলাদাভাবে অনেক জায়গায় এঙ্গেজ। ছেড়ে দাও সবকিছু, সবকিছু বাদ দিয়ে দাও, বন্ধু আড্ডা ঘোরাঘুরি যা আছে আস্তে আস্তে বাদ দিয়ে দাও, দেখবে তুমি পড়ার টেবিলে বসতে পারতেছো। আমি একটা সময় যখন ভার্সিটিতে আসি প্রচুর ঘোরাঘুরি করতাম, প্রচুর ঘোরাঘুরি করতাম, ভালোই লাগতো না হলে, সারাদিন বাসায় কোথায় ভালো লাগতো না। আস্তে আস্তে সব ছেড়ে দিছি। আমি 24 ঘন্টার মধ্যে মানে এমনও হয় যে 24 ঘন্টা আমি বাসায়ই থাকি। তো উড়ন্ত ছেলে যদি ঘরে বসতে পারে, তুমিও পারবা, তুমিও পারবা। সো ঠিক আছে, ওকে ভাই আমার এসিসি শেষ। আচ্ছা এখন এটা দেখো, ওকে এখন বলো খেলা শেষ, খেলা শেষ কিনা বলো। খেলা শেষ, জি ভাই এখন দেখো খেলা শেষ করে দিচ্ছি। সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউনের পার্থক্য কি কি হয় দেখো, সহজ জিনিস। এই প্রোনাউনগুলা সাবজেক্ট হিসাবে বসে, এই প্রোনাউনগুলা বাক্যে অবজেক্ট হিসাবে বসে। এটা ভাই পড়ানো লাগে? লাগে না। দেখো আই, উই, ইউ, হি, সি, দে, ইট, ওয়ান, হো, এই যে প্রোনাউনগুলো দেখতেছো এগুলো বাক্যে কি হিসাবে বসে? এগুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে। আর এই প্রোনাউনগুলো আয়ের অবজেক্ট কি মি, মি, আস, ইউ, হিম, হার, দেম, ইট, ওয়ান, হোম, এগুলো কোথায় বসে? এগুলো বাক্যে অবজেক্ট হিসাবে বসে, এগুলো অবজেক্ট হিসাবে বসে। চলো এখন কোন প্রোনাউনগুলা সাবজেক্ট হিসাবে যখন বসবে, ঠিক কোন প্রোনাউনগুলা কোন জায়গায় সাবজেক্ট হিসাবে বসবে, কোন প্রোনাউনগুলো অবজেক্ট হিসাবে কোথায় বসে, চলো আমরা একটা উদাহরণ দিই। দেখো এই সাবজেক্টিভ প্রোনাউনগুলা বাক্যে কোথায় কোথায় বসে এবং এই অবজেক্টিভ প্রোনাউনগুলা বাক্যে কোথায় কোথায় বসে, জাস্ট একটু দেখো, খুব সহজ জিনিস। সাবজেক্টিভ প্রোনাউনগুলা কোথায় বসে দেখো তো, সেন্টেন্সের শুরুতে ভার্বের আগে, সেন্টেন্সের শুরুতে বা ভার্বের আগে। তাহলে এই সাবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে। এই দেখো ভার্ব লিখলাম, এই যে ভার্ব লিখলাম, তাহলে এই প্রোনাউনগুলা সাবজেক্টিভ প্রোনাউনগুলা কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে বা ভার্বের আগে। তাহলে এইখানে কে বসবে? এখানে সাবজেক্টিভ প্রোনাউনগুলা বসে। শেষ। এই যে সাবজেক্টিভ প্রোনাউনগুলা কোথায় বসে? ভার্বের আগে। সাবজেক্টিভ প্রোনাউন কখন কোথায় বসে? ভার্বের আগে। তাহলে এই অবজেক্টিভ প্রোনাউন কোথায় বসবে? অবজেক্টিভ প্রোনাউন কোথায় বসবে? ভার্বের পরে, ভার্বের পরে, ভার্বের পরে। ক্লিয়ার? তাহলে সাবজেক্টিভ প্রোনাউনগুলা ভার্বের আগে বসবে, এই অবজেক্টিভ প্রোনাউনগুলা ভার্বের পরে বসবে। শেষ। তাহলে ভার্বের পরে কে বসে? অবজেক্টিভ প্রোনাউনগুলা। অবজেক্টিভ প্রোনাউনগুলা ভার্বের পরে বসে, আর সাবজেক্টিভ প্রোনাউনগুলা কি বসে বলো তো? ভার্বের আগে বসে। এই তো সহজ জিনিস না? এরপরে আসো বি ভার্বের পর, বি ভার্বের পর, বি ভার্বের পর কে বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। সাবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে? বি ভার্বের পর। ভাই বি ভার্ব আছে না আমাদের, যে বি ভার্বগুলা, যে বি ভার্ব আছে, বি ভার্ব। এখন দেখো ভার্ব, বি ভার্ব মনে রাখবা এটা উল্টা। বি ভার্বের পরে কে বসে? বি ভার্বের পরে বসে সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন বি ভার্বের পরে বসে কি? সাবজেক্টিভ প্রোনাউন। বুঝতে পারছো? বি ভার্বের পরে। আর এটা কি নরমালি ভার্বের আগে সাবজেক্টিভ প্রোনাউন বসে, কিন্তু যদি ভার্বটা নরমাল না থাকে, বি ভার্ব থাকে, তাহলে বি ভার্বের পরে কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে দুইটা নোট ক্লিয়ার, দুইটা নোট ক্লিয়ার। বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। শেষ। এরপরে আসো, এটা তো পড়লাম। এরপর লেট প্রিপোজিশন জিরান ইনফিনিটিভের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে দেখো লেট প্রিপোজিশন জিরান ইনফিনিটিভের পরে কোন প্রোনাউনগুলো বসে? অবজেক্টিভ প্রোনাউনগুলো বসে। একটু ক্লিয়ার কিনা বলো? এটা তোমার এখন দরকার নেই। তাহলে এই নোটগুলা ক্লিয়ার কিনা বলো? কোনটা কোন প্রোনাউনটা কোন জায়গায় বসে একটু মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো। এইখানে বি ভার্বের ফাংশনটা একটু ঝামেলা আছে, একটু ভালো করে খেয়াল করো। যে আমরা জানি সাবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে? ভার্বের আগে। সাবজেক্টিভ প্রোনাউন সেন্টেন্সের শুরুতে বা ভার্বের আগে বসে সাবজেক্টিভ প্রোনাউন। অর্থাৎ এগুলো, এই প্রত্যেকটা জিনিস কার আগে বসবে? এই যে দেখো
এখানে দেওয়া আছে, এই যে ধরো এখানে ভার্ব লিখলাম, এই যে দেখো এই যে ভার্ব, এই যে এখানে হয়ে গেল, তাহলে এগুলো প্রত্যেকটাই ভার্বের আগে বসে, এই প্রত্যেকটাই কি ভার্বের আগে বসে। আর এই অবজেক্টিভ প্রনাউন গুলা কি, এইভাবে দেখো এই অবজেক্টিভ প্রনাউন গুলা কি ভার্বের পরে বসে। ক্লিয়ার? নোট 1। এরপরে নোট 2 তে আমরা বলতেছি যে বি ভার্ব আছে না, বি ভার্বের পর এগুলো আবার বসে কোথায়, বি ভার্ব, বি ভার্বের পর, বি ভার্বের পর। এখানে আরেকটা নোট, তাহলে বি ভার্বের পর আবার সাবজেক্টিভ প্রনাউন গুলো বসে, বি ভার্বের পর আবার সাবজেক্টিভ প্রনাউন গুলো বসে। এখন অবজেক্টিভ প্রনাউন আবার কি আছে, লেট, প্রেপোজিশন, জিরান, ইনফিনিটিভ, এরপরে কে বসে, এরপরে অবজেক্টিভ প্রনাউন বসে। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো, নাকি আমি আর একটু সুন্দর করে লিখে দিব, আর একটু সুন্দর করে লিখে দিব? তাহলে নোট 1 আমরা পাইলাম যে সাবজেক্টিভ প্রনাউন, এই যে এইগুলো, এই প্রত্যেকটা কোথায় বসে ভালো করে মনে রাখো। এই সাবজেক্টিভ প্রনাউনগুলা, এই সাবজেক্টিভ প্রনাউনগুলা বসবে কার আগে বসবে বলো তো, কার আগে বসবে, ভার্বের আগে বসবে, ভার্বের আগে বসবে। শেষ, আমরা একটা একটা করে যাই। সাবজেক্টিভ প্রনাউনগুলো কার আগে বসবে, ভার্বের আগে বসবে, ভার্বের আগে বসবে। সাবজেক্টিভ প্রনাউনগুলো কার আগে বসে, ভার্বের আগে বসে। তাহলে 1 নাম্বার নোট। 2 নাম্বার নোট, এই সাবজেক্টিভ প্রনাউনগুলা, 2 নাম্বার নোট, সাবজেক্টিভ প্রনাউনগুলা বসে ভার্বের আগে বসে, কিন্তু যদি ওই ভার্বটা বি ভার্ব হয়, বি ভার্ব তো চিনি, এম ইজ আর, বি ভার্ব হয়, তাহলে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। তাহলে এই দুইটা নোট ক্লিয়ার না, যে ভার্বের আগে সাবজেক্টিভ প্রনাউন বসে এগুলো, হ্যাঁ, ভার্বের পরে, বি ভার্ব থাকলে বি ভার্বের পরে বসে। শেষ, নর্মাল ভার্বের আগে বসে, বি ভার্ব হইলে বি ভার্বের পরে বসে ওই সাবজেক্টিভ প্রনাউনগুলা। এখন ভাই অবজেক্টিভ প্রনাউনের নোটটা লিখি, এখন অবজেক্টিভ প্রনাউনের নোটটা লিখি। অবজেক্টিভ প্রনাউনের নোটটা হচ্ছে যে 1 নাম্বার নোট, দেখো 1 নাম্বার নোট, সেটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন তো অবশ্যই ভার্বের পরে বসবে, ভার্বের পরে, ভার্বের পরে, নর্মাল ভার্বের পরে কে বসে, অবজেক্টিভ প্রনাউন গুলা বসবে। অর্থাৎ নর্মাল ভার্বের পরে, ভার্বের পরে, এই যে নর্মাল ভার্বের পরে এই অবজেক্টিভ প্রনাউন গুলা বসবে। শেষ। এরপর আরেকটা নোট দিতেছে, সেটা মনে রাখো, লেট, প্রেপোজিশন, জিরান এবং হচ্ছে ইনফিনিটিভ, এরপরে অবজেক্টিভ প্রনাউন বসে। এই যে দেখো, তাহলে তুমি বুঝবা না, লেট থাকলে চিনবা, প্রিপোজিশন থাকলে চিনবা, জিরান ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ 2 প্লাস ভার্বের বি1, এগুলোর পরে কে বসে, অবজেক্টিভ প্রনাউন বসে। এখন আসো এক্সাম্পল দিলেই তুমি ক্লিয়ার, এক্সাম্পল দিলেই তুমি ক্লিয়ার। দেখো এইখানে হ্যাভ কি বলো, হ্যাভ কি বলো, হ্যাভ কি বলো, ভার্ব, হ্যাভ কি বলো, হ্যাভ কি বলো, ভার্ব, ভার্বের আগে কে বসে, হ্যাভ কি ভার্ব, এটা তো আর বি ভার্ব না, তো ভার্বের আগে কে বসে বলো, ভার্বের আগে আমরা কি শিখছি, ভার্বের আগে কোনটা বসে বলো, এই ভার্বের আগে কোন প্রনাউনটা বসে, ভার্বের আগে কোন প্রনাউনটা বসে, উদাহরণ, কোন প্রনাউনটা বসে, সাবজেক্টিভ প্রনাউন, সাবজেক্টিভ প্রনাউন। এখন সাবজেক্টিভ প্রনাউন কোনটা, কোনটা সাবজেক্টিভ প্রনাউন বলো, তাহলে কোনটা সাবজেক্টিভ প্রনাউন, এই যে দেখো আই, উই, ইউ, সি, হি, সি, দে, ইট, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। এখন বলো তো হিম কি বলো তো, হিম কি অবজেক্ট, হিম কি বলতো অবজেক্ট হিসাবে বসে, হিম কি অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট কি, এর অবজেক্ট হচ্ছে হিম, তাহলে হিম তো হচ্ছে না ভাই, হিম তো একটা অবজেক্ট, হি এর অবজেক্ট। ওকে, মি, মি কার অবজেক্ট, মি কি বলতো, মি তো অবজেক্ট। আই, আই এর অবজেক্ট হচ্ছে মি, আই হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে মি, তাহলে এইটাও নিতে পারছি না, মি তো অবজেক্ট, আমার তো এখানে সাবজেক্টিভ প্রনাউন লাগবে, যেটা বাক্যের সাবজেক্ট হিসাবে যেগুলা বসে। ওকে, হার, ভাই হার কি হবে বলো তো, হার, হার তো ভাই অবজেক্ট হিসাবে বসে। হ্যাঁ, সি, সি এর অবজেক্ট কি, সি এর অবজেক্ট হচ্ছে হার, সি এর অবজেক্ট কি বলো তো, হার, তাহলে এইটা তো ভাই অবজেক্টিভ প্রনাউন, আর সি সাবজেক্টিভ, এটাও নাই, তাহলে একমাত্র সাবজেক্টিভ প্রনাউন কে আছে এখানে, একমাত্র সাবজেক্টিভ প্রনাউন কে আছে। এইটা যদি উত্তর পারো তাহলে বুঝানো হয়ে গেছে। সাবজান্টিভ প্রনাউন না, সাবজেক্টিভ প্রনাউন, সাবজেক্টিভ প্রনাউন। ওকে, এখানে কি সাবজেক্টিভ প্রনাউন, সাবজেক্ট মানে যেটা সাবজেক্টে বসে, বাক্যের শুরুতে বসে, সাবজেক্টের অংশে বসে। আমরা সাবজেক্ট চিনি, বাক্যের শুরুতে সাবজেক্ট না, এগুলো হচ্ছে সাবজেক্টের অংশে বসে, এগুলো বাক্যের অবজেক্টের অংশে বসে। ক্লিয়ার? ক্লিয়ার? এই তো পারো, জাস্ট এইটু সামান্য জিনিস, একটু ট্রিক্স মনে রাখতে পারবা না, এটা তো ক্লিয়ার। এটা নিয়ে তো আমাদের ঝামেলা নাই, অবজেক্টিভ প্রনাউন নিয়ে তো ঝামেলা নাই। এগুলো হচ্ছে অবজেক্ট, আয়ের অবজেক্ট মি, তারপরে আসের উয়ের অবজেক্ট আস, তারপরে হিয়ের অবজেক্ট হিম, তো এগুলো যেগুলো অবজেক্ট আমরা চিনি, এটি বসা খুব সহজ, এটা সহজ সরল মানুষ। দেখো তো এই যে অবজেক্ট, তাহলে সেন্টেন্সের শেষে বা ভার্বের পরে বসে, স্বাভাবিকভাবে এই অবজেক্টিভ প্রনাউন গুলো কি, একটা ভার্ব থাকবে, ভার্বের পরে অবজেক্ট হিসাবে বসে, এই অবজেক্টিভ প্রনাউন গুলো বসবে ভার্বের পরে। ওকে, এটা ভার্ব থাকবে নর্মালি, এটা দেখো ইজি, এটা ভার্ব থাকবে, ভার্বের পরে কে কে বসে, ভার্বের পরে এই অবজেক্টিভ প্রনাউন গুলা বসে। এরপরে নোট 1 গেল, নোট 2 তে আরেকটা বলতেছি অবজেক্টিভ প্রনাউন গুলো বসে কোথায়, লেট থাকবে, তারপর হচ্ছে প্রেপোজিশন থাকবে, জিরান থাকবে এবং হচ্ছে কি বলতো ইনফিনিটিভ থাকবে। এই কয়েকটার পরে এই অবজেক্টিভ প্রনাউন গুলা বসে।
শেষ। আর সাবজেক্টিভ প্রোনাউন গুলো কি সাব ভার্বের পরে বসে, ভার্বের আগে বসে, আবার বি ভার্ব হইলে বি ভার্বের পরে বসে। এই তো পার্থক্যটা, বুঝতে পারছো? ইজি। এখন উদাহরণ দিলে পারবা। দেখো এখন একটু খেয়াল করো তো, আই উইশ, আই ওয়ার, দেখো তো এম ইজ আর ওয়াজ ওয়ার কি বি ভার্ব না? আমরা নোট 2 তে পড়ছিলাম না, যে নোট 2 তে কি পড়ছিলাম, যে বি ভার্ব হইলে ভালো করে মনে রাখো, বি ভার্ব হইলে এরপরে কি বসে, বি ভার্ব হইলে কিউট করে কি বসে, বি ভার্বের পরে কে বসে, বি ভার্বের পরে কে বসে, বি ভার্বের পরে কি বসে, বি ভার্বের পরে কে বসে, সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন। আর ভার্বের আগে বসে, কিন্তু দেখো বারবার বি ভার্বের পরে কে বসে, সাবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে এটা কি ভাই বলো তো, একটা বি ভার্ব। এখন কোন প্রোনাউনটা বসাইতে হবে বলো তো? হিম কি ভাই বলো তো? হিম তো একটা অবজেক্ট, কার অবজেক্ট? হি এর অবজেক্ট। তাহলে হিম তো হচ্ছে না, কাটা। ওকে, হিজ কি ভাইয়া? এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, বাদ। হিমসেলফ এটা তো হচ্ছে না, এটাও বাদ। তাহলে রাইট আনসার কি? হি। তাহলে আই উইশ আই ওয়্যার হি। আচ্ছা, এই নোটটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, একটু বলো যে ভাইয়া ক্লিয়ার। এখানে একটু ঝামেলা আসিল, এটা ভাইয়া বুঝে গেছি। তাহলে ভাইয়া বুঝে গেছি সাবজেক্টিভ প্রোনাউনের যে ঝামেলা, বি ভার্বের পর সাবজেক্টিভ প্রোনাউন। গুড। এই তো তোমরা পারতেছো। এখানে এই লিস্টটাকে সুন্দর করে ধরে রাখতে হবে। তাহলে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে এগুলো ভালো করে মনে রাখতে হবে না? অবজেক্টিভ প্রোনাউন তো সহজ সরল, শেষ, এটার কাহিনী শেষ। লেট প্রিপোজিশন জিরান ইনফিনিটিভ, এদের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, এবং ভার্বের পরে সাধারণত মেইন ভার্বের পরে অবজেক্ট হয়, শেষ, অবজেক্টিভ প্রোনাউন শেষ। এই সাবজেক্টিভে কি কাহিনী করছে জানো? দুইটা কাহিনী করছে, দুইটা কাহিনী করছে। একটা হচ্ছে সে বি ভার্বের পরে বসতেছে, আবার ভার্বের মেইন ভার্ব যেটা আছে, এটা আবার মেইন ভার্বের আগে বসতেছে। তোমরা খাতার মধ্যে এইভাবে একটু নোট করে রাখো, তাহলে জীবনও ভুল হবে না। এইভাবে যে এই সাবজেক্টিভ প্রোনাউন গুলো বি ভার্বের পরে বসতেছে, আবার মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের আগে বসে, বুঝছো? শেষ। এখন আসো আমরা আরো উদাহরণ পড়বো। এখন দেখো এটা বলো, লেট আছে, লেটের পরে কোন প্রেপোজিশন বসে? অনেক সহজ জিনিস এগুলা। আমি তো মানে এটা একটু পেজ দিছে তাই বারবার পড়াইতেছি, বারবার লিখাইতেছি। আমি তো জানি, এটা বললেই হয় যে ভার্বের আগে হইলে সাবজেক্টিভ প্রোনাউন বসে, আবার বি ভার্ব হইলে বি ভার্বটা পরে বসে। সিম্পল জিনিস, বারবার পড়াইতেছি যেন পরীক্ষার হলে মনে থাকে, যেন ভুল না করে। দেখো সবাই পড়ে, কিন্তু পরীক্ষা হলে মনে না থাকার কারণে ভুল করে ফেলে। এটার অ্যান্সার সবাই দিবা, এটার আনসার অনেকেই দিবা, এটার আনসার সবাই দিবা। ভাই আপনার বাড়ি কি নেটটুকু না? হ আমার বাড়ি নেটটুকু না। ঠিক আছে, তোমাদের তো অনেক মজা হবে। আমার কিপটুসরা যারা কমেন্ট করতেছো না, বসে দেখতেছো, তোমরা একটা কমেন্ট করো, একটু কিপটুস একটা কমেন্ট করতে পারো না? চি কমেন্ট করো, এটা উত্তর সবাই দেখতে চাই। অ্যান্সার কি হবে বলো? ওহো, এটার অ্যান্সার কি হচ্ছে? এটা না, এটার অ্যান্সার কি হবে? দেখো এটার অ্যান্সার দেওয়াই আছে, তো এটার অ্যান্সারটা দিয়েই দেওয়া আছে। ওকে দেখো কেমনে হইলো। আচ্ছা, লেটের পরে কি বসে? লেটের পরে আমরা বলছি যে অবজেক্টিভ প্রোনাউন বসবে, ওকে দেখি তো অবজেক্টিভ প্রোনাউন বসবে। এখানে কি আছে? সি আছে ভাইয়া। সি তো সাবজেক্ট, সি এর অবজেক্ট কি বলতো? সি এর অবজেক্ট হিসেবে আমরা কি বসি? আমরা বসাতে হার। ওকে সি তো ভাইয়া সাবজেক্ট, আমার এখানে অবজেক্টিভ প্রোনাউন লাগবে। তাহলে শুরুতে যেহেতু সাবজেক্টিভ প্রোনাউন আসছে, বাদ। ওকে, তারপরে দেখো সি তো সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্ট হিসেবে বসে, এটা সাবজেক্টিভ, হ্যাঁ সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে এটা বাদ। এখন দেখো ইউ আছে, আচ্ছা ভাই ইউ কিন্তু সাবজেক্ট হিসাবেও বসে। ওকে, তারপরে দেখো সি আছে, এখানে সি দেখে বুঝে ফেলছি ভাইয়া সি তো ভাইয়া সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে সি আসছে কেন? সি তো সাবজেক্টিভ প্রোনাউন, বাদ। তাহলে এখানে আমার অবজেক্টিভ প্রোনাউন নিতে হবে, একমাত্র হার হচ্ছে অবজেক্ট, সি এর অবজেক্ট একমাত্র কি? হার। এই যে হার নিলাম, এই হচ্ছে হার, তাহলে রাইট আনসার হচ্ছে এটা হার। তাহলে লেট হার অ্যান্ড ইউ গো দেয়ার। ওকে এখন বুঝছো? ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার, খুবই সহজ। তারপরে দেখো হচ্ছে দে কল ড্যাশ অন ফোন। ওকে, এটা বাদ। এখন এই জায়গাতে এটা খুবই সহজ, যে এটা কি ভাইয়া বলো তো? ভার্ব না? এটা কি বলো? এটা হচ্ছে মেইন ভার্ব। এটা কি মেইন ভার্ব? ওকে, মেইন ভার্বের পরে কি বসে? অবজেক্টিভ প্রোনাউন বসে।
অবজেক্টিভ প্রোনাউন বসে। এখন দে হচ্ছে ভাই সাবজেক্টিভ, সাবজেক্ট হিসাবে বসে। ওকে, এখন হার্স কি ভাই বলতো, এস আছে, হার্স কি পসেসিভ অ্যাডজেক্টিভ বাদ। এখন উই, উই হচ্ছে সাবজেক্ট এবং উইয়ের অবজেক্ট কি বলতো, উইয়ের অবজেক্ট কি, উইয়ের অবজেক্ট হচ্ছে আস। তাহলে এখানে তো আমার মেইন বার, মেইন বারের পরে অবজেক্টিভ প্রোনাউন নিতে হবে, তাহলে এখানে কি নিব, আস নিব। বুঝতে পারছি? ক্লিয়ার? সবাই কমেন্ট করো বুঝতে পারছো কিনা। ওকে, এরপরে আসো, এখন আমরা পড়বো যে দেখছিলাম না যে ডাবল পসেসিভ আর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ডাবল পসেসিভ এবং হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি। চলো, তোমাদের মজার ক্লাসগুলো আসতেছে। দেখো এখন এটা কি তোমাদের হচ্ছে মানে স্টার্টিং স্টেজ, তোমাদের সাথে আমার পরিচিত হওয়ার স্টেজ। একবার পরিচিত হব, তোমরা সবাই আসবা যাবা। এই যে ইমরান আজকে বলছে পারুম না, ঠিকই তো ছেলেটা ক্লাস করতে, দেখছো ওই যে তোমরা অনেকে বলো পারুম না। তোমরা মানে এত ভালো, তোমাদের ঢাবির প্রতি তোমাদের না খুব লোভ, মানে ভালোবাসার একটা লোভ, সে ভাই আমি ঢাবিতে আসবো, তাই না? এটা দেখো তোমরা বলো যে ভাই আমি পারবো না, আমার দিয়ে হইব না, এরপরেও তুমি ক্লাসটা করতেছো। তার মানে বুঝতেছো তোমারে দিয়া না হইলে কারে দিয়া হইব, যে এখন ক্লাস না কইরা বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, টাউন হল মোড়ে বইসা রইছে, পার্কে ঘুরতেছে, শুয়ে শুয়ে চেটিং করতেছে, তারে দিয়ে চান্স হইব, এখন ঘুমাইতেছে। আর তুমি এখন পারুম না ভাই আমার হইব না বললা তুমি এখন শিখতেছো, মনোযোগী ক্লাস করতেছো, ওই অ্যাটেনশন, মানে এখন হচ্ছে অ্যাটেনশনটা হচ্ছে মেইন। এই এখন এই যুগে ফোকাস ধরে রাখতে পারে না, এই ফোকাস না ধরে রাখার যুগে তুমি এই যুগে বৈশাখ ক্লাস করতেছো, তুমি বুঝতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা ডে বাই ডে সহজ হইতেছে, কারণ পুল আপ মাইন্ড ডে বাই ডে দূরে সরে যাচ্ছে পড়াশোনা থেকে। ঠিক এই জায়গায় সবকিছু বাদ দিয়ে তুমি ক্লাস করতেছো আর তুমি বলতেছো আমার হবে না, তো তোমার না হইলে হবে টাকার, একটা আমাকে বলো। তো এখন তোমার হবে, তুমি লেগে থাকো। ওকে ভাইয়া 30 মিনিট শেষ, হ্যাঁ এখন দেখো এটা 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 শেষ। আচ্ছা 30 মিনিট শেষ না, একটু দেখো মনোযোগ দিয়ে দেখো, এখন এটা একটু সুন্দর করে দেখাবো। ভাইয়া 40 মিনিট হচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া সরি, আর 10 মিনিট টাইম নিব। দেখো এটা ওটা মানে একটু ঝামেলা, তো অনেকক্ষণ সময় নিছি, তোমাদের কমেন্ট পড়ছি তাই না। এখন একটু খেয়াল করো তো, পসেসিভ অ্যাডজেক্টিভ আর ডাবল পসেসিভ কি। ভাই এটা শুনে প্রথমে খুব কঠিন লাগছিল না, এটা সহজ, যে কোথায় বসে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে। দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউন বা জিরান্ডের পূর্বে বসে। ভাইয়া নাউন যা জিরান তাই, জিরান মানে জাস্ট একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড, একে বলা হচ্ছে জিরান। শেষ, যারা জিরান চিনো না বলে দিলাম, তা ভার্ব প্লাস আইএনজি দেখলে বুঝবা যে এটা জিরান। ওকে, নাউন এবং জিরান্ডের পূর্বে, নাউন এবং জিরান্ডের পূর্বে বসে, তাহলে নাউন এবং জিরান্ডের পূর্বে কে বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ। আর ডাবল পসেসিভ কোথায় বসে, এটা যদি পূর্বে বসে তাহলে নাউন বা জিরান্ডের পরে বসে। তাহলে একটা হচ্ছে পরে বসে আর একটা কি, আরেকটা হচ্ছে পূর্বে বসে। দেখো নাউনের আগে পরের খেলা শেষ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ দেখো একটু ভালো করে মনে রাখো, অ্যাডজেক্টিভ মানে কি, সবসময় আমরা পড়ছি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে নাউনের আগে কে বসবে, অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, এই অ্যাডজেক্টিভ বসবে, নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। আর এই অ্যাডজেক্টিভের নামটা কি, এই অ্যাডজেক্টিভের নামটা বলতেছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ, তার মানে বুঝতেছো। তাহলে এটা একটা বেসিক জিনিস, নাউনের আগে কে বসে, নাউনের আগে কে বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ। আর নাউনের পরে কে বসে, নাউনের পরে বসে ডাবল পসেসিভ। তাহলে ডাবল পসেসিভ কে বসে, নাউনের পরে, তাহলে নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ, নাউনের পরে ডাবল পসেসিভ, শেষ। তাহলে এই যে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ আর ডাবল পসেসিভ শেষ। এখন উদাহরণে যাবো, ইজি। দেখো দিস ইজ মাই পেন, পেন কি ভাই নাউন, পেন কি নাউন, তা নাউনের আগে কি বসছে, নাউনের আগে কে বসে, নাউনের আগে কে বসে, এই যে দেখো নাউনের আগে কে বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসে পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে বলতেছে দিস পেন ইজ মাইন, এই দেখো নাউন, নাউনের পরে বসতেছে ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ। তাহলে একটা কি নাউনের আগে বসলো, এই যে একটা নাউনের আগে বসলো, এই যে নাউন, নাউনের আগে বসলো, আর একটা কি নাউনের পরে বসলো, নাউনের পরে বসলো, শেষ। হিসাব বরাবর, বুঝতে পারছো। পেন কি নাউন, তাহলে নাউনের পরে বসলো, নাউনের পরে বসে কে, ডাবল পসেসিভ। আর নাউনের আগে কে বসে, নাউনের আগে বসে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, সহজ জিনিস কিনা। পসেসিভ অ্যাডজেক্টিভ আর ডাবল পসেসিভ ভাই বুঝতে পারছি কিনা, এটা নাউনের পূর্বে বসে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর ডাবল পসেসিভ কি নাউনের পরে বসে। ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এখন আসো সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, এটা পড়ানোর পরে ক্লাস শেষ। ওকে, এটা পড়ানোর পরে তোমার ক্লাস শেষ। মজার একটা জিনিস, এইটা থেকে আমার শিক্ষার আছে। দেখো এটা খুবই 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 মজার জিনিস, জাস্ট আমার দিকে তাকাও। আমরা যখন কেউ মারি,
মারামারি করি, একটা দুষ করি না। বাসায় যে আব্বু আম্মু ধরছে, একটা যা ঝামেলা করছি ভাই বোন মিললে মারামারি করে একদম ফাটাই দিছি। এখন তো বাসায় এসে আব্বা আম্মা দিছে তোমাদের কাছে, এই কেটা কি করছিস রে তোমরা, প্রথমে তুমি যাইলা, তুমি তো ছোট, যাইগুলা আমি কিচ্ছু করছি না, এ করছে সব। হ্যাঁ কে হইব কি, আমি কিছু করছি না, ওই করছে সব। তা আমরা বাঙালিরা কি করি, আমরা আমরা কি করি, আমরা যখন মানে মারামারি করি তখন আমরা কি করি, দুষ্টা কেমনে চাপাই, এটা তো আমি, হ্যাঁ না না আমি কিছু করছি না, আমি কিছু করি নাই, আমি মানে আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। দুষ্টা কে করছে, তুমি কইবা হ্যাঁ করছে, মানে কি তুমি করছো, দুষ চাপায় দাও, না 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 আমি কিছু করি না, তুমি করছো, তুমি করছো, হ্যাঁ এটা তুমি করছো, আমি কিছু করি না, সব তোমার দোষ। হ্যাঁ বেটা তুমি এটা কি করবে জানো, আমিও কিছু করছি না, সব হ্যাঁ করছে, থার্ড পার্সন লাগাই দিবে, যাই সব হ্যাঁ করছে, মানে কি সে করছে, মানে কি সে করছে, থার্ড পার্সন লাগাই দিছে। তাহলে আমরা যখন এরকম করি না, স্কুলে যখন স্যাররা ফিরায় না, কই তোরা কেরা কেরা দুষ্টামি করছস, স্যাররা বলে না যে এই তোরা কে কে এরকম করছস, হাত তোল, কেউ হাত তোলে না, কেউ না, কেউ অপরাধ করে না। তোরা এই তুই দাঁড়ায় না, তারপর স্যার আমি কিছুই জানি না স্যার, আমি এনে ঘটনাস্থলে আসিলামই না স্যার, বিশ্বাস করেন স্যার আমি জীবনও জানি না কিছু, স্যার আমি করছি না, এইটা এ করছে, হেরে দাঁড় করাইবো, এবার স্যার আমি জানি না স্যার, আমি কিছু করি না, ওটা ওই করছে। আমরা এরকম করি কিনা ছোটবেলায়, কে কে করছো, এইটা দিয়ে ইংরেজি গ্রামারে পড়া, এটাই পড়া এখন, এটাই পড়া, যা পড়াইছি এটাই পড়া। ওকে ওকে আমি কিছু করিনি, আচ্ছা এরকম কে কে করছো, আমি কিচ্ছু করি না, স্ন্যাক। যত দোষ নন্দ ঘোষ। আসিফ এটা আর কয়বার ভুল লিখবেন কিলার। ওকে ওকে আচ্ছা যাই হোক, আচ্ছা এটা কে কে ছোটবেলা করছো বলো তো, এটাই পড়া, যারা এটা বুঝবা ক্লাস শেষ, যারা একটু বুঝবা ক্লাস শেষ, যারা এটা বুঝবা ক্লাস শেষ। ডাবল পসেসিভ আর সাবজেক্টিভ তো একই ভাইয়া, ডাবল পসেসিভ আর সাবজেক্টিভ তো সঞ্জিতা একই না, দুইটা আলাদা আলাদা, ডাবল পসেসিভ আর সাবজেক্টিভ তো দুইটা আলাদা আলাদা। তুমি কোথায় পেয়েছো, সাবজেক্টিভের সাথে তো কখনোই কোনোটাই মিলবে না, মানে সাবজেক্টিভ প্রোনাউন আর ডাবল পসেসিভ তুমি কিভাবে মিল পাবা, কখনোই তো মিল পাবা না। চারটা একটু লিখে ফেলো, এই জন্য আমি অনেকক্ষণ পড়াইছি ভাইয়া। হ্যাঁ সামিরা, ওকে সামিরা বলছো না, কে বলছো, ওকে সঞ্জিতা এই চারটা একটু লিখে ফেলো ভাই, হ্যাঁ এই জন্য তোমার যে কনফিউশন হচ্ছে, নতুন পড়ছো না, এটা লিখলে বারবার দেখলে তোমার যে দেখো এটা আর এটা তোমার কাছে সেম মনে হয়েছে, সেম না, এই জিনিসগুলো সেম, এই তো দেখো কত সেম জিনিস, এর মধ্যে থেকে কোয়েশ্চেন করে, একটা এস এর পার্থক্য হয়, হ্যাঁ সবাই একটু নোট করে ফেললো, ঠিক আছে, কমেন্টটা পড়ছো ভালো কথা। ওকে এটা কে কে করছো বলো, হ্যাঁ কে কে করছো বলো, আমি কিছু করি নাই স্যার, বিশ্বাস করেন, প্রিন্স বলতেছে ভাই স্যার বিশ্বাস করেন আমি কিছু করছি না ভাইয়া। আচ্ছা এমএসটি আকি বলছে, হ্যাঁ ভাইয়া পার্টিসিপলও তো ভার প্লাস আইনজি হয়, হ্যাঁ পার্টিসিপল হয়, জিরান্ডও তো ভার প্লাস আইনজি হয়, এখানে জিরান্ডার পার্টিসিপল তো আলাদা ক্লাস নিইনি, তাই আমি পার্টিসিপলকে এখানে টেনে আনি নাই। তা জিরান মানে ভার প্লাস আইনজি হয়, এখানে জিরান্ডেই বসবে, ঠিক আছে, নাউনের যে আগে মানে তোমার যেটা বলবা যে নাউন এবং হচ্ছে জিরান্ড, ওই ভার প্লাস আইনজির আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে ভাইয়া। এখনো করি, দেখো এখনো যারা করো, শুনো, যারা এরকম করো, যারা এরকম করো যে আমি কিছু করছি না স্যার, আমি কিচ্ছু জানি না, সব দোষ ওর, ওই কই স্যার আমি কিছু জানি না, সব দোষ ওর, বিশ্বাস করেন স্যার আমি কিচ্ছু করি নাই, তোমরা যারা এরকম করবা, দেখো এরকম করলে কিন্তু একজনেরও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হইব না, কেন জানো, ইংরেজি গ্রামার কিন্তু এটার উল্টা, ইংরেজি গ্রামার কিন্তু এটার উল্টা। ভাই কি বলতেছেন এটা উল্টা, হ্যাঁ চলো এখন তোমাকে এই যে জিনিসটা পড়ছো না, এটা দিয়ে তোমার ইংরেজি গ্রামার শিখাবো। ওকে দেখো, বাক্যে দোষ বা অপরাধ বুঝালে, আমরা বাক্যে দোষ বা অপরাধ বুঝালে আগে কই যে না, আগে আগে আমি তো কিছু করছি না, আগে দোষ দিয়ে দিই যে ঘটনাস্থলে আসিন না, স্যার আমরা তো জানি না আসিলাম না, ওইটা হচ্ছে ইয়া করছে, ঝামেলাটা হইলো রফিক কে করছে, স্যার আমরা তো আসিলাম না, তারা আমরা এনে আসি দুইজন আসি, এই কে করছো স্যার, আমি তো কিছুই করি না স্যার, ও যে নাই ওর নামে আমরা দোষ চাপাই দিই। সো দেখো দোষ বা অপরাধ শিখালে, স্বীকার করলে এটা আগে অন্যের দোষ দেওয়া যাবে না, সুন্দর নিয়ম, স্যার আগে আমি দোষটা করছি, তারপরে তোমার সাথের বন্ধু বলবে স্যার আমি দ্বিতীয়ত করছি, তারপরে আরেকটা থাকলে বলবো স্যার আমি পরে দোষটা করছি। তাই আগে নিজের দোষ, তারপর সাথে বন্ধুর দোষ, এরপরে আরেকজনের দোষ, তো এভাবে দোষ স্বীকার করতে হয়। বাক্যে দোষ বা অপরাধ বুঝালে, বাক্যে দোষ বা অপরাধ বুঝালে
আগে সুন্দর করে নিজের দোষটা স্বীকার করতে হবে। আগে কি নিজের দোষটা স্বীকার করতে হবে। তোমরা যারা নিজের দোষ আগে স্বীকার না করে এতদিন স্ন্যাকের মতো অন্যের দোষ চালাই দিতা, তোমাদের কিন্তু চান্স হবে না। তাই আগে থেকে নিজের দোষ স্বীকার করতে হবে। এটা ইংরেজি গ্রামার একটা সৌন্দর্য, একটা ম্যানার, দেখছো? তাহলে আগে নিজের দোষ স্বীকার করতে হবে, 1 2 3, তারপরে অন্যের দোষ। ভাই 1 2 3 কি? দেখো, এক হচ্ছে ভাই ফার্স্ট পারসন, মানে আমি বা আমরা, আমি বা আমরা ফার্স্ট পারসন। দেখো আই, মি, মাই, উই, আস, আওয়ার। তাহলে ফার্স্ট পারসন মানে কি? আমি বা আমরা। আগে আমি করছি বা আমরা করছি, তারপরে কে করছে? তারপরে তুমি করছো। ইউ, দুই কি? দুই কি হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি? ইউ বা ইউর। শেষ। থার্ড পারসন কি বলতো? 3 কি? থার্ড পারসন মানে কি? সি, হি, সি, দে, আসিফ, ইট, যা আছে তাই। তাহলে পারসন বোঝা খুবই সহজ। আমি, ফার্স্ট পারসন হচ্ছে আমি বা আমরা। সেকেন্ড পারসন কি? তুমি। সেকেন্ড পারসন কি? তুমি বা তোমরা। আমি বা আমরা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন তুমি বা তোমরা। তাহলে আমি এবং তুমি বাদে যা আছে সব থার্ড পারসন। ঠিক আছে? তার মানে কি দোষ আগে আমি করছি, ফার্স্ট পারসন। এক মানে কি? ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন। দোষ আগে আমি করছি। দ্বিতীয়ত দোষ তুমি করছো। তৃতীয়ত আমি তুমি বাদে যারা আছে তারা করছে। তাহলে মানে কি দোষটা আগে নিজের কাঁধে নিতে হবে। বুঝতে পারছো? তাহলে একটা বাক্যে, ইংরেজি একটা বাক্যে যখন বাক্যে দোষ বা অপরাধ বুঝাবে, দোষ বা অপরাধ বুঝাবে, 1 2 3 বসবে। 1 2 3 বসবে। 1 মানে ফার্স্ট পারসন, 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন। তা আগে আমার স্বীকার করতে হবে দোষটা। তাহলে ফার্স্ট পারসন কি বলতো? আমি। ফার্স্ট পারসন মানে কি? সব আই বা আমি। ফার্স্ট পারসন হচ্ছে আমি। সেকেন্ড পারসন কি? তুমি। তাহলে সেকেন্ড পারসন তুমি মানে ইউ। তাহলে আমি তুমি বাদে যা আছে সবই থার্ড পারসন। তাহলে 1 2 3 এর হিসাব বুঝছি। ওকে, দোষ স্বীকার করলে তাহলে দেখো বাক্যে দোষ বা অপরাধ স্বীকার বুঝালে 1 2 3 হবে। ওকে, গেল। বাক্যের সকল ক্ষেত্রে আর অন্য সকল ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে নর্মাল যত বাক্য আছে ওই ক্ষেত্রে হবে 2 3 1 231 231। ভালো করে মনে রাখবা, অন্য সকল ক্ষেত্রে। তাহলে অপরাধ না বুঝালে ওই বাক্যটাতে অন্য যত বাক্য আছে সকল বাক্যে কি হবে? 2 3 1 হবে। শেষ। প্রথমে কাকে বসাবা? 2 বসাবা, সেকেন্ড পারসনকে বসাবা, তারপরে থার্ড পারসন, তারপরে তুমি। বুঝতে পারছো? তাহলে নিয়মটা মনে থাকবে। তাহলে বাক্যে যদি অপরাধ বুঝায় তাহলে কি হবে? 1 2 3। আর যদি অপরাধ না বুঝায় তাহলে কি হবে? 231। তাহলে 123 আর 231 এর নিয়মটা প্রণয়নে সবসময় মনে রাখবা। ওকে, চলো দেখো 123 231 হাতে লিখো। সবাই একটু হাতে লিখো তো, কলম দিয়ে। 123 231 একটু হাতে লেখো, কলম দিয়ে। এখন আমরা এটা প্র্যাকটিস করব। দেখো এখন আমরা প্র্যাকটিস করব। দেখো এখন আমরা কোয়েশ্চন প্র্যাকটিস করব। দেখো এখন আমরা কোয়েশ্চন প্র্যাকটিস করব। ওকে, এখন আমরা কোয়েশ্চন প্র্যাকটিস করব। দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো সবাই একটু অ্যান্সার দাও। দেখো, মার্ক দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? মার্ক দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা বলো? এখানে রাইট আনসার কোনটা? দেখো তো, প্রথমে বলতেছি ইউ। দেখো এখানে অ্যান্সার যেটা দেওয়া আছে এটা থাকুক, এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। অ্যান্সার যেটা আছে থাকুক, বাট আমরা কি করব? আমরা কাটাকাটি করব। তুমি অ্যান্সার দাও, এটার অ্যান্সার নাও হইতে পারে। দেখো বাক্যটা কি? ইউ, হি এন্ড আই আর টু ব্লেম। দেখো আর টু ব্লেম। আচ্ছা, ব্লেম মানে কি? দোষ, অপরাধ। দোষ এবং অপরাধ, দোষ এবং অপরাধ। কি বললাম? আবার বলো, দোষ এবং অপরাধ, দোষ এবং অপরাধ। কি বলতো? দোষ এবং অপরাধ থাকলে, অপরাধ থাকলে কি? 123 123 123। ওকে, 123। এখন প্রথমে ইউ, 2 আয়া পড়ছে। এখানে 2 আয়া পড়ছে। ইউ মানে কি? সেকেন্ড পারসন। 2 আয়া পড়ছে। হি মানে কি? থার্ড পারসন। আই মানে কি? এক। এখানে 231 দিছে ভাই। 231 কি হবে? না রে ভাইয়া, বাদ, কাটা। এখানে হি দিছে। হি কি? 3। এটা কি 2? এখানে কি 1? ভাইয়া দেখো এখানে 221 করে দিছে। এটা কি? এই প্যাটার্নটা কি ভুল? ওকে, তারপরে দেখো হি আছে 3, রহিম কিউ হয় 3, ইউ কি 2। তাহলে এখানে কি 3 3 2 করে দিছে, বাদ। আমি তো জানি ব্লেম মানে কি? অপরাধ। অপরাধ বুঝালে কি? আগে নিজে করছি স্যার, আমারই সব ভুল, সাথে তোমার ভুল, তারপরে অন্যের ভুল। ঠিক আছে? আগে দুজনের ভুল স্বীকার করলাম, তারপরে অন্যের ভুল। তাহলে দেখো আই মানে কি? আগে আমার ভুল, 1 ফার্স্ট পারসন, তারপরে আসবে কি বলতো? সেকেন্ড পারসন, তারপরে কি আসবে? থার্ড পারসন। আমি তুমি বাদে, আই এবং ইউ হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আমি তুমি বাদে যা আসে সব থার্ড পারসন। তাহলে এটা হচ্ছে 123। বুঝতে পারছো কিনা? সবাই কমেন্টের আনসার দিবা, আমার আগে আনসার দিবা। সবাই কমেন্টের আনসার দিবা। শেষ, তোমাদের পড়া শেষ আজকে ক্লাস। ডি 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 ডি। ওকে, এ নাম্বারটা যারা আনসার দিছো এদের মাথার মধ্যে বাড়ি দিব। ডি নাম্বার আনসার। ওকে, আনসার দেখা যাক সমস্যা কি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা যে টাইপ করছে ওই টাইপিস্টের ভুল।
ওই টাইপিস্টকে কালকে ধরা হবে যে আপনি এটা যখন করছেন অ্যান্সারটা কি করছেন এখানে আগে হচ্ছে, তাহলে আমি অ্যান্সারগুলো একটু কেটে দিই। ওকে, এটা অ্যানিমেশন করতে পারে নাই, অ্যানিমেশনে মিস্টেক করছে, এটা তা এখন আর কি করার, থাকুক। আচ্ছা ঠিক আছে, এটা থাকুক, অ্যান্সার থাকুক, আমরা নিজেরা সৎ হই। দেখি, এটা একটা সততার পালা, এটা একটা সততার পালা, আগে আমরা নিজেরা সৎ হই। ওকে ওকে, আগে আমরা নিজেরা সৎ হই। কি বললাম? আগে আমরা নিজেরা সৎ হই। চলো আমরা সৎ হয়ে যাই, আমরা এখন অনেস্ট পারসন হয়ে যাই। ওকে, এখন আসো আমরা এটা পড়বো। ওকে, এটা বলো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা বলো, আমরা কি পড়তেছি 231, কখন? যখন নর্মাল বাক্য থাকবে, কোনো দোষ বা অপরাধ বুঝাবে না। আর কোনো দোষ বা অপরাধ, অপরাধ যদি বুঝায় তখন কি হবে? 1 2 3, 1 2 3। আর দোষ বা অপরাধ না বুঝালে 2 3 1, 231 মনে থাকবে না। তাহলে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলতেছে এখানে, দেখো। আচ্ছা এটা বাদ, এটা নষ্ট হয়ে গেছে। ওকে, এটা দেখো, বলতেছে কোনটা কারেক্ট সেন্টেন্স। এখন আসো, এখানে কি বুঝাচ্ছে দেখো, প্রেজেন্ট। ভাইয়া আমরা ক্লাসে প্রেজেন্ট, নর্মাল বাক্য, এখানে কি দোষ অপরাধ কিছু বুঝাচ্ছে না। তাহলে কত লাগবে? 300। তাহলে কত লাগবে? তাহলে কি লাগবে? 231 লাগবে, তাই না? 231 নর্মাল বাক্য। দেখো এখানে কোনো অপরাধ বুঝাচ্ছে না, তাহলে অপরাধ না বুঝালে নর্মাল বাক্য, তাহলে আগে 2 লাগবে। এখানে আগে 1 দিছে, কাটা ফার্স্ট পারসন, আগে 2 লাগবে ভাই, পাইছি। এরপরে কি লাগবে? এরপরে 3 লাগবে, 3ও পাইছি। এরপরে কি লাগবে? 1 লাগবে, 1ও পাইছি। দেখো এখানে ঝামেলা আছে, শিখতে হবে। এখানে কি পাইলাম? এখানে প্রথমেই পাই গেলাম 3, তাহলে 3 থাকলে তো ভাইয়া ভুল, থার্ড পারসন চলে আসছে, তার মানে দুইটাই রাইট। দেখো এখানে 2 পাইলাম, হ্যাঁ ভাইয়া 2, এখানে পাইলাম 3 পাইলাম, এখানে পাইলাম 1, তাহলে কত হইলো? 231 ভাইয়া, 231। এখানে কত হইলো? 231। ভাইয়া এই দুইটা বাক্যের মধ্যে এখানে আয়ের সাথে তো ভাইয়া এম হয়, কিন্তু এখানে তো আয়ের সাথে আর দেওয়া আছে, তাহলে রাইট আনসার কোনটা হবে? এখানে এখানে তো বি নাম্বার মানে ভুলে দেওয়া আছে। তোমরা যদি সৎভাবে একটু উত্তরটা করো তাহলে কি দিবা? সি দিবা নাকি বি দিবা? বলো, পড়তে হবে। ভিতরের খেলার ভিতরে খেলা, বুঝছো? এটা কি খেলার ভিতরে খেলে দিছে, স্যাররা খুব চালাক, বুঝছো? নাগিন দেখলে ভয় লাগে, হ্যাঁ নাগিন দেখলে ভয় লাগে, এটা খেলার ভিতরে খেলে দিছে না। যে 231, স্যার বলতেছে আয় আয়, তোরা তোরা তো খুব পণ্ডিত হইছস, ঠিক আছে, পরীক্ষার নাম্বার পাওয়ার লাগে ভালো হয়ে গেছস, তোরা তো পরীক্ষার হলে নাম্বার পাওয়ার জন্য ভালো হয়ে গেছস, এই জন্য আগে নিজের দোষ, তারপরে তোমার দোষ, তারপর অন্যের দোষ, এখন ভালো হয়ে গেছস নাম্বার পাওয়ার লাগে। কিন্তু যেই পরীক্ষা দিয়ে নাম্বারটা পায় পরীক্ষার হলে বাইরে দিবি বন্ধুর একটা থাপ্পড় মারে, মানে বন্ধু আমি তো মারছি না, আমি তো দেই না, ওই দিছে ওই দিছে। তো তোরা তো এরকম, ঠিক আছে, যা তোদের সাথে আর একটু খেলি। তো স্যাররা কি করছে? কোয়েশনের মধ্যে এই খেলাটা খেলছে। স্যাররা কি করছে? কোয়েশনের মধ্যে এই খেলাটা খেলছে। দেখো কি খেলাটা খেললো স্যাররা, কোয়েশনে কি খেলাটা খেলছে। এখন বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার সি দিবা নাকি অ্যান্সার বি দিবা? আয়ের সাথে তো এম বসে, এখানে আর হবে রাইট আনসার, নাকি এখানে এম হবে রাইট আনসার? বলো কোনটা রাইট আনসার হবে? ওকে ওকে, এখানে দেখো রাইট আনসারটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি বি। যেমন আয়ের সাথে এম হয়, ঠিক আছে, কিন্তু এখানে তো একজন না, এখানে কয়জন? ভার্বটা প্লুরাল লাগবে। কেন? তুমি এন কয়জন? একজন, দুইজন, তিনজন, তিনজনের কথা বলতেছে, তখন ভার্বটা কি সিঙ্গুলার দেওয়া যাবে? শুধু আইকে রাখলেই হবে? এখন তুমি যদি এইখানে এটা করো যে এখানে শুধু আয়ের সাথে এম দাও, এম দাও, এম দাও, ধরো এম দিলা, তোমার রাইট আনসার মতো আয়ের সাথে এম দিলা, বাকি যে দুটো আছে ইউ আর হি কইব আমরা কি লেগে আইছি, ওরা কয় ওরাই সব, আমরা কি ফাউনি ভাইয়া, এটা ডায়লগ আছে না, ওরা কয় ওরাই সব, আমরা কি ফাউনি ভাইয়া। তখন এ কি কইব জানো? এই ইউ এবং হি কইব যে আই, তুমি কো মানে ওরা কয় ওরাই সব, মানে আই কয় আমি সব, তো তুই যদি আই খালি এম নিয়ে যাস তাহলে আমার হি এবং ইউ কই, আমার হি এবং ইউ কই, তা আমরা কি? তো ওরাই কয় ওরাই সব, তাহলে আমরা কি ফাউনি ভাইয়া। তো এইলো, এই যে ইউ এবং হি যদি তুমি এখানে এম নিয়ে নাও আয়ের জন্য, শুধু ওরা দুজন কইব আমরা কি ফাউনি ভাইয়া, আমরা কি ফাউনি ভাইয়া, তখন ও কইব কি আমরা কি ফাউনি ভাইয়া। তখন কি করবা? তখন তো আসলেই তো যে আয়ের জন্য এম কে দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু এখন হি আর ইউ কি কইবা আমরা কি ফাউনি ভাই। তখন এই জন্য কি করছে জানো? একটা সমাধানে গেছে। সমাধান কি কইতেছে? দেখো এখানে কারোর লাগবে না, যেহেতু আমরা তিনজন আছি, প্লুরাল আছি, তাই আমাদের সাথে সবসময় প্লুরাল হবে, আমাদের সাথে সবসময় প্লুরাল হবে। তুমি যদি একলা যায় বসো, তুমি যদি আই সিঙ্গেল যায় একলা বসো, তখন তুমি এম নিয়ে যাও, কোনো সমস্যা নাই, আমি দিয়ে দিব তোমারে। কিন্তু এখন তোমার লগে তো আমি আছি, হ্যাঁ, তারপর আরেক বেটা আছে, হি আছে, এখন তোমার কি একলা কি এম দিয়ে দিব? না, দিতার না। তা আমরা তিনজন মিললে একটা প্লুরাল নিয়ে নিব, যেহেতু আমরা তিনজন আছি।
আর হ্যাঁ আই আর আজকে ফার্স্ট শুনলাম মহুয়া, কেন শুনলা বলছো? এই টপিক নিয়ে আর কত বকবক করবেন মিষ্টি ভাইয়া, জান্নাতুল মাওয়া। আরে ইমরান বলতেছে ফা। এখানে কাহিনী হয়েছে কি, টিকটক দেখো না, যে কয় ওরাই সব, আমরা কি ফাউনি ভাইয়া। তো এই কাহিনী হয়েছে এখানে, যে এই প্রথম শুনলা যে আয়ের সাথে, এই প্রথম শুনলা যে কি বললা, কি শিখলা, প্রথম শিখলা কি জানি আয়ের সাথে আর হয়, কি শিখলা, আয়ের সাথে আর হয়, আয়ের সাথে আর হয়, জীবনে এই প্রথম শিখলা যে আয়ের সাথে আর হয়। কেন হয়েছে বুঝছো তো ঝামেলাটা? আজকে এই টপিকটা অনেক মজার না, ঝামেলা হয়েছে না অনেকটা? দেখছো, প্রথমে তোমরা নিজেরা জীবন ওই যে ক্লাস শেষে যায় দেখবা বন্ধুর সাথে একটা মানে হুদা একটা কলম দিড্ডা মাইরা, আমি করি নাই, ওইটা করছে ওই করছে, নিজে জীবনও দোষ স্বীকার করবো না, কিন্তু পরীক্ষার নাম্বার পাওয়া লাগে ঠিকই নিজের দোষটা স্বীকার করে ফেলছো। কিন্তু স্যাররা কইছে ঠিক আছে বেটা দা, দিলাম আয়ের সাথে আর লাগায়, এখন তুই সমাধান কর। এখন তুমি স্যারে কইবা ও স্যার নাটক আমি বুঝি, নাটক আমি বুঝি, ঠিক আছে আপনি যতই নাটক করেন না কেন, ছ্যাঁকা আগেই খাইছি, এখন আর ছ্যাঁকা দিতে পারবে না, আসিফ ভাই শিখাই দিছে। হ্যাঁ ওরাই সব, আমরা কি ফাউনি ভাইয়া। তো এই কথা মাথা সবসময় থাকবে, কখনোই ভুল হবে না, ঠিক আছে? ওকে, দুষ দুষ, হ্যাঁ দুষ, দুষ দুষ, তারপর হচ্ছে অপরাধ, অপরাধ, এগুলো বুঝালে হচ্ছে 1 2 3। আর এইটা না বুঝাইয়া যদি নর্মাল বাক্য থাকে তখন সেন্টেন্সটা হয় 231। ওকে আসো, এখন আসো এটাতে মার্ক দ্য কারেক্ট সেন্টেন্স। এটা দ্রুত উত্তর দিয়ে দেবো, যেহেতু আনসার আছে। দেখো আমি সলভ করে দিচ্ছি। এখানে কি বলতেছে দেখো, ওয়েন দেয়ার, তার মানে এখানে তো অপরাধের কথা বলতেছে না, কোনো দোষের কথা বলতেছে না, তাহলে এখানে কি হবে, এটা নর্মালি হচ্ছে 231 সিরিয়ালে হবে। তাহলে আগে 2 লাগবে, 1 দিছে কাটা। ওকে, আগে 2 লাগবে, 1 দিছে কাটা, আগে 2 লাগবে দিছে, তারপরে কি 1 দিবে দিছে। ওকে ওকে, আগে 2 দিবে দিছে। ওকে, তারপরে কি 3 লাগবে, 3 নাই কাটা, তারপরে 1 দিয়ে দিছে, আমার 231 লাগবে, 3 লাগবে, এখানে কি 1 দিয়ে দিছে, আই কি ফার্স্ট পারসন, 21 হয়ে গেছে কাটা। তাহলে এখানে কি লাগবে, আগে 2 লাগবে সেকেন্ড পারসন, তারপরে কি থার্ড পারসন, তারপরে কি ফার্স্ট পারসন। তাহলে এই পারসনের যে সিকোয়েন্সটা ক্লিয়ার না তোমাদের? এরপরেরটা আসো, এখানে দেখো, এখানে আর রাইট আনসার নাই, বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো আমরা কি ক্লাসে প্রেজেন্ট, এখন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলো তো। এখন বলতেছে আমরা ক্লাসে প্রেজেন্ট, তাহলে নর্মাল হবে 231। তাহলে 2 না থাকলে কাটা, শুরুতে 2 না থাকলে কাটা। ওকে পাইয়া 2 পাইলাম, 2 পাইলাম, 2 পাইলাম, 3 লাগবে, 3 লাগবে, 2 পাইলাম, 3 লাগবে, 3ও আছে, থার্ড পারসন আছে, তাহলে 2 3 থার্ড পারসন আছে, এরপরে কি ফার্স্ট পারসন লাগবে, এরপরে কি ফার্স্ট পারসন লাগবে। ওকে ভাই ফার্স্ট পারসন পাইলাম, ওকে আই পাই গেলাম, 1 পাই গেলাম। এখন আয়ের সাথে ওয়াজ দেওয়া, এখানে আয়ের সাথে ওয়্যার দেওয়া। এখন বলো বি হবে নাকি সি হবে, এখন বলো বি হবে নাকি সি হবে। এখানে কি ওই টেকনিক কাজে লাগছে ভাইয়া? বলো তো ওইটা কাজে লাগবে কিনা? ওরাই সব, আমরা কি ফাউনি ভাইয়া? দেখো তো, এটার অ্যান্সার দাও। 13 নাম্বার কি, 13 নাম্বার কি বি। ভেরি গুড, ভেরি গুড, মানে একটা ক্ল্যাপ, এই যে ক্ল্যাপ, সাবাস। এটা পরীক্ষার হলে অনেকেই ভুল করবে। জাস্ট কেন ভুল করবে জানো? ও এই পর্যন্তই শিখবে ভালো করে, এই জায়গাটা যদি না শিখে, তা আয়ের সাথে এম ওয়াজ দাও, আই ওয়াজ প্রেজেন্ট ইন দা ক্লাস। পরে ওরা কইব হ তুই প্রেজেন্ট আছিস, আই ওয়াজ প্রেজেন্ট ইন দা ক্লাস। ও বলতেছে স্যার আমি একমাত্র ক্লাসে প্রেজেন্ট গেছিলাম। পরে ওরা বলতেছে ইউ, সে এবং বাকি দুজন বলতেছে কি হ তুই একলা গেছিল, আমরা তো আর ক্লাসে যাইছিলাম না। তখন এরা তো বুঝতেছো তুই একলাই গেছিলি, আমরা তো আমরা তো গেছিলাম না। তো এই কারণে কি একলা নেওয়া যাবে না, একলা যাওয়া যাবে না, সবাইকে নিয়ে যাইতে হবে, তার মানে কি প্লুরাল নিতে হবে। ওকে দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখন কারেক্ট সেন্টেন্সটা বলো তো। এখানে বলতেছে পরীক্ষা পাস করার কথা, তাহলে 231 খুব দ্রুত অ্যান্সার করবো। 2 নাই কাটা, 2 নাই কাটা, 2 নাই কাটা। এই যে দেখো 2, রহিম হচ্ছে থার্ড পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন, শেষ 231। ভেরি গুড। তারপর এটা দেখো সেলিম এন্ড পানিশড। ভাইয়া দেখো এখানে পানিশডের কথা বলতেছে, কি বলতেছে? পানিশড মানে কোনো দোষ বা অপরাধ না, আমার একজন পানিশড করছে, স্বাভাবিকভাবে আমাকে শাস্তি দিছে, এটা কি আমার দোষ? এটা কি আমার অপরাধ? স্বীকার করছি, স্বীকার করার ক্ষেত্রে এটা কি স্বীকারোক্তির ক্ষেত্রে, যে আমরা স্বীকার করছি, কিন্তু মারছে, পানিশ দিছে, নর্মাল বাক্য। এই জায়গাটা কিন্তু ভুল করতে পারে অনেকেই, যে পানিশডের কথা ভেবে অপরাধ বুঝাইতে পারে। অপরাধ স্বীকার করা আর শাস্তি ভোগ করা কিন্তু এক না। ক্লিয়ার? তাহলে অপরাধ স্বীকার করা এক জিনিস, আর শাস্তি ভোগ করা আরেক জিনিস। ঠিক আছে, নর্মাল শাস্তি ভোগ করাটা নর্মাল, এই ক্ষেত্রে নর্মাল সিকোয়েন্সে গেছে, ঠিক আছে, কারণ শাস্তি হয়ে গেছে, এটা আলাদা বিষয়। তো এই পানিশ দেখে তোমরা আবার এই পানিশ দেখে তোমরা আবার ওইটাকে ওই সিরিয়ালে ভেবো না, ওইটাকে কি 2
3 একে ভাইবো না, মানে 1 1 2 3 এ ভাইবো না, এটা কি 2 3 একে ভাগবা। তাহলে দেখো প্রথমে 2, তারপরে কি লাগবে, তাহলে এখানে কি 3 দিছে আগে কাটা, এখানে 2 দিছে, ওকে ভাই 2 দিল, তারপরে কি লাগবে 3 লাগবে, 3 তারপরে 1 আছে। এটার অ্যান্সার কি ডি। ভেরি গুড ভেরি গুড, সবগুলো ছেলে মেয়ে স্মার্ট। ওকে, তোমাদের এবার কম্পিটিশন হবে হাই। প্রত্যেক তোমরা এবার মানে তোমরা এমন না মানে একটু মোবাইল টোবাইল চালা ছোটবেলাতে অ্যাডভান্স, মানে একটু পাক না। আগের মানে যে পোলাপান ছিল ওদেরকে একটা জিনিস বুঝাইতে বুঝাইতে দম বন্ধ হয়েছে, তোমরা এখন একটু মানে বাড়ি দিলে মাথাটা বুঝে যাবে যে খেলাটা কি। এটা হচ্ছে মজার জিনিস। ওকে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো, বলো তো কোনটা কারেক্ট সেন্টেন্স। ইউ আছে, হি আছে, আই আছে। ওকে, ওয়েন দেয়ার গেছিলাম, স্বাভাবিকভাবে গেছিলাম, 231, 2 আছে, 3 আছে, 1 আছে, শেষ। ওকে, দেখো দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটি আসা কোয়েশ্চেন, তুমি, সে ও আমি পরস্পর বন্ধু। তাহলে তুমি, সে, সে মানে কি থার্ড পারসন, এবং আই। তাহলে 2 3 1, 2 3 1, 2 নাই কাটা, 2 নাই কাটা, 2 আছে, 3 আছে, 1 আছে। ওকে, এখানে 2 আছে, 3 আছে, এখানে 1 আছে। এম থাকলে কি হবে না, ওরা দুজন কইবে আমরা কি ফাউনি ভাইয়া। ঠিক আছে, তাহলে তোমরা যেহেতু ফাও না, তোমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে 3 জনকে নিয়ে প্লুরাল করে দিলাম। তারপরে আসো, একই জিনিস একই কোয়েশ্চন, প্রেজেন্টের কথা বলতেছে, প্রেজেন্ট থাকলে তো এরকমই, প্রেজেন্টের কথা বলতেছে এরকমই জিনিস। এখন এটার অ্যান্সার দাও, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটা কারেক্ট, এটার অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। পারবা, তুমি পারবা। এখন দেখো তোমরা অপরাধ করতেছো, দুঃস্বীকার করতেছো, এখন একজন বন্ধু নাই আইতে পারে। দেখো আমরা পড়ছি কি 1 2 3 123, আর কি বললাম 231। এখন এরা 3 জনই থাকতে হবে, ব্যাপারটা এরকম না, একজন মিসিং থাকতে পারে, কোনো সমস্যা নাই। এখান থেকে 2 মিসিং থাকতে পারে স্বাভাবিকভাবে, 3 মিসিং থাকতে পারে, তাহলে 2 1 মিলাবো, মানে সিরিয়াল আর কি মিসিং থাকলে সমস্যা নাই। মিসিং থাকলে একজন থাকতেই পারে মিসিং, তখন এটা আমরা ম্যাচ করে নিব যে স্যার ও ক্লাসে আয় নাই এই জন্য বাদ। ওকে, দেখো এখানে ওয়েল ভালো থাকার কথা বলতেছে না, এখানে দোষ অপরাধ স্বীকার বোঝাচ্ছে, কারো দোষ কিংবা অপরাধ স্বীকার বোঝাচ্ছে না ভাইয়া, নর্মাল বাক্য। তাহলে এটা হওয়ার কথা 231। তাহলে আগে সেকেন্ড পারসন লাগবে, ইউ লাগবে, তারপরে কি থার্ড পারসন লাগবে, মানে কি হি, তারপরে কি সি, এগুলো লাগবে, বা কারো নাম এরকম, বা আসিফ, একে লাগবে। এরপরে কাকে লাগবে, পরে আমাকে লাগবে, আই। তার মানে হচ্ছে 1, এ হচ্ছে 3, এ হচ্ছে 2। এখন দেখো ভাইয়া এই জায়গায় 2 মিসিং, এই জায়গায় 2 মিসিং, 2 নাই, 2 নাই, 2 নাই, 2 মিসিং, প্রত্যেকটা বাক্যে কিন্তু 2 মিসিং। শুরু হয়েছে কইতে 2 2 এসে আসে নাই ক্লাসে, তাহলে আজকে তাহলে শুরু হবে কি 3 1 থেকে, তাহলে 2 যেহেতু আসে নাই, এখন আমি 3 1 এ সিরিয়ালটা মিলাই দিলাম। ওকে, এ হচ্ছে 3, এ হচ্ছে 3, এ হচ্ছে 3, এও হচ্ছে 3, ভাইয়া 3টাতে 3 আছে। ওকে, 3 আছে, 3 আছে, 3 আছে পাইলাম, 3 আছে পাইলাম, 2 তো নাই, 2 তো মনে মনে নাই, এমনি বাদ। এখন 1 লাগবে, 1 লাগবে, এই যে 1 আছে, 1 আছে, 1 আছে, এখানে 1 আছে। এই কোয়েশ্চেনটা আরো ট্রিকি, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 1 আছে। এখন বলো তো হি এন্ড আই আর ওয়েল, নাকি এম ওয়েল, নাকি ইজ ওয়েল, নাকি ওয়াজ ওয়েল, দেখি কে পারে। ভার্বটা সিঙ্গুলার নেওয়া যাবে না, স্বাভাবিকভাবে ইজ কি সিঙ্গুলার, ওয়াজ কি সিঙ্গুলার, কাটা। তারপরে কি এম কি ভাই আয়ের সাথে যায়, শেষ। তাহলে অ্যান্সার কি সি। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? ওই ট্রিক্সটা, প্রত্যেকটা ট্রিক্স নিয়ে কাজ করতেছি, যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন তুমি পারবা। ট্রিক্স বুঝছো? তোমাদের এমসিকিউ আর মাত্র একটা আছে। ওকে, এটার রাইট আনসারটা তোমরা দিবা, দেন ক্লাস শেষ, দেখি কে কে পারো। দেখি কে কে পারো, এটা রাইট আনসার তোমরা দিবা, দেখি কে কে পারো। দেখি কে পারো, সবার কমেন্ট পড়বো, সবার কমেন্ট পড়বো, সবার কমেন্ট পড়বো, দেখি এটা এটা কে কে পারো। আমি তো সাইড দিলাম, হ্যাঁ দেখো তো, বলতে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা লাস্ট ওয়ান, শেষ। আজকে ক্লাসে দেখো অনেক সুন্দর কিছু পড়াইছি, অনেক কিছু জানাইছি তোমাকে। ওকে ভাইয়া, এই ক্লাসগুলো কি পরবর্তীতে পাবো? আজিজুল, এগুলো পেড বেচে পরবর্তীতে সিরিয়াল করে পাবা। এটা তো প্রনাউনের একটা হচ্ছে কি ক্লাস নিছি, একটা সিম্পল ক্লাস নিছি। দেখো এটা তোমাদেরকে বই থেকে আমি দেখাই দিই, দেখো একটু আনসার দাও, একটু এইদিকে তাকাও।
দেখো এটা বইয়ে আছে 9 নাম্বার পেজ থেকে। হ্যাঁ, কত নাম্বার পেজ? এই যে দেখো 9, লেকচার 2। তখন তোমাকে কেমনে পড়াবো দেখো, এই হচ্ছে প্রোনাউনের ইন ডিটেইল আলোচনা। তারপরে কি এগুলা তোমাদের পড়াই না, দেখো এখানে তোমাকে জাস্ট এইটুক পড়াইছি, হ্যাঁ, নোট 1 পর্যন্ত। বাকিটা দেখো কত কি আছে, পেট ব্যাচের জন্য জানার জিনিস অনেক কিছু আছে, অনেক কিছু। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন, ডাবল পজিটিভ, ইনডিফিনিট, কোনটা কি বসে, দেন হচ্ছে প্র্যাকটিস। তো তোমাকে আমি পড়াইছি কতটুকু বলো তো? তোমাকে আজকে এই ফ্রি ক্লাসে জাস্ট এইটুক পড়াইছি, এই যে এই অংশটা, জাস্ট এই অংশটা পড়াইছি। বাকি ক্রিটিক্যাল পার্ট যা আছে সব কিছুই এখনো হোল্ড, ঠিক আছে? সো এইগুলো তো তোমাকে ডিটেলস ধরে পড়াবো তোমাদের পেট বেঁচে সুন্দর করে। হ্যাঁ, বি হবে, সি হবে, দেখি এটার অ্যান্সার কে কি দিছ। এটা পার্সোনাল প্রোনাউনের সবচেয়ে ওকে। সি হবে, সি হবে। আনিকা বলতেছে সি, সুলতানা বলতেছে বি হবে। ওকে, কিম বলতেছে ভাইয়া সরেন দেখা যায় না। জিরু বলতেছে সি হবে। অরূপ দে বলতেছে ভাইয়া বি হবে। মুস্তাফিজ সুহাগ বলতেছে বি হবে। ওকে, সানজিদা বলতেছে বি হবে, সি হবে। এখন দেখো এটা যে যারা পারো নাই, তোমাদেরকে দোষ দিয়ে লাভ নাই। আমার কপালে 5টা করে বাড়ি, তোমরা করো না যে রে আমার গিলটি ফিল হইতেছে, তোমার সাথে এটা করা একদমই উচিত হয় নাই। মানে কি অপরাধবোধ কাজ করতেছে, অপরাধবোধ স্বীকার করতেছো। গিলটি মানে কি অপরাধবোধ স্বীকার করা বা অপরাধবোধ অনুভব করা, এইটা হচ্ছে অপরাধ বুঝাচ্ছে। এই যে গিলটি, গিলটি মানে কি কারো দোষ স্বীকার করা, যে গিলটি হচ্ছে। ইস, ধরো তুমি কি করলা, একটা কলম, ধরো একটা পিঁপড়া যাচ্ছে, মশা বা পিঁপড়া যাচ্ছে, ঠাস করে মেরে ফেললা, আর এইটা কি করলাম, ইস, এটা আফসোসটা, এই আফসোসটাকে বলা হয় গিলটি। হ্যাঁ, অপরাধ অনুশোচনা কাজ করা, অপরাধ নিজের ভিতরে স্বীকার করা ফেলা, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে গিলটি ওয়ার্ডটা মনে রাখবা। তাহলে এটা অপরাধ বুঝাচ্ছে। অপরাধ বুঝালে আগে আমি করছি, পরে তুমি করছো, পরে আমার থার্ড পারসন করছে, তাহলে আই লাগবে আগে। আই নাই কাটটা, আই নাই কাটটা, আই নাই কাটটা, আই আছে একমাত্র, এইটাই রাইট আনসার। ক্লিয়ার? সবাই বুঝছো? আর লাগবে না, বাকিগুলো এখানে সব সেম। হ্যাঁ, এই দেখো ব্লেম মানে কি অপরাধ, ব্লেম মানে কি অপরাধ, ব্লেম মানে কি অপরাধ। তাহলে ব্লেম যদি অপরাধ হয়, তাহলে আগে আমি করছি, পরে অন্য কেউ করছে, তারপরে কেউ করছে। ওকে, থার্ড পারসন সেই সেম। তো চলো তোমাদেরকে আমাদের ব্যাচের কথা জানাই দিই। সব মিলায়া তোমাদের রেসপন্স আমাদের ব্যাচে মানে অনেক হাই, অনেক হাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ তোমরা অলরেডি রেকর্ড ক্রস করে ফেলছো। আজকে পর্যন্ত আমি দেখলাম যে টোটাল হচ্ছে তোমরা এখানে এই সংখ্যাটা ক্রস করে ফেলছো 2300। মানে ডে বাই ডে আমাদের ব্যাচে ইনশাল্লাহ তোমরা যে ধারাবাহিকতা ধরে রাখছো, এটাই হায়েস্ট। যে ধারাবাহিকতা ধরে রাখা, মানে প্রজন্ম থেকে প্রজন্ম, ব্যাচ বাই ব্যাচ, যে সবসময় হায়েস্ট স্টুডেন্ট গন্তব্য ডাবিতে তোমরা এনরোল করে ফেলো। অ্যান্ড করে ফেলছো, তোমরা জানো পেজে দেখতেছো, তোমাদের বইগুলো পাঠাই দিতেছি, চিন্তা করার কোনো কারণ নেই। বাট তোমাদের কিছু বেসিক কোয়েশ্চেন আছে, চলো আমি কোয়েশ্চেনের কয়েকটা অ্যান্সার দিব। সেটা হচ্ছে দেখো কোর্সে ফিচারের ক্লাসগুলো কি ভাই লাইভে হবে? প্রত্যেকটা ক্লাস লাইভে হবে। লাইভের পর ক্লাসটা কি ডিলেট হয়ে যাবে? ডিলেট হবে না। ক্লাসটা বেসিক ক্লাসটা পরে ক্লাসটা ডিলেট হবে না, ওটা সুন্দর করে সাজানো গুছানো থাকবে, সাজানো গুছানো সুন্দর করে সিরিয়াল করে থাকবে। যেমন লেকচার 1, লেকচার 2, তুমি ধরো 1, 2 করো না, একটু ঘুরতে গেছিলাম আমার বাড়িতে, 1 এবং 2 এসে সুন্দর করে দেখতে পারবা। ওকে, লাইভের পড়া না বুঝলে কি করব, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা চলে যাব, এই গ্রুপটা অন হয়ে যাবে। সবাই এখানে ফিউচার ট্যালেন্ট হান্টের এক্সাম হয়েছে, সবাই পার্টিসিপেট করছে, এখানে তোমরা অনেকে ক্লাসে আসো, পার্টিসিপেট করছো, হ্যাঁ, অনেক সুন্দর করে দেখছো। তো সবাই করছে, কথাবার্তা বলতে পারবা, এইগুলো তোমার জন্য কোনো পেইন হবে না। ওকে, তারপর দেখো রেগুলার এক্সাম হবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের শেষে রেগুলার এক্সাম তোমার জন্য থাকবে। ভাই বেসিক টু অ্যাডভান্স পড়াবেন, ক্লাসগুলো কি বেসিক থেকে স্টার্ট হবে, একদম মূল শূন্য থেকে ক্লাসগুলো স্টার্ট হবে। ভাই রিটেন কি 100% পারবো? আমার গন্তব্য ডাবির কোনো স্টুডেন্ট রিটেনে ফেল করে না, বুক ফুলে কথা বলতে পারবা যে আমি গন্তব্য ডাবির স্টুডেন্ট, বুক ফুলে কথা বলতে পারবা রিটেন নিয়ে। তুমি মানে রিটেন তোমাকে কেউ কিছু জিগাইলে তুমি জাস্ট এইটা বলবা যে আমি গন্তব্য ডাবির স্টুডেন্ট, ডান, আর কিছু না। এখানে আমাদের সুনাম সারা দেশে ছড়ায় আছে। ওকে, তারপরে দেখো লেকচার বই, ভাইয়া এই যে বাংলা, এই যে প্রশ্ন ব্যাংক, বাংলা বই, ইংরেজি বই, সাধারণ জ্ঞান বই, 3000 MCQ ব্যাখ্যা সহ বই, মানে আমাদের বইগুলোকে কোয়ালিটির দিকে মানে ফাইট করবে, মানে এত সহজ না। মানে আমাদের কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে রাখছি, এই জন্য আমরা বুক ফুলে কথা বলার জন্য সাহস লাগে। এমনি এইসব মানে উল্টাপাল্টা জিনিস দিয়ে সাহস পাওয়া যায় না, ঠিক আছে, নৈতিক জোর লাগে। তোমরা ওই জিনিসটা বুঝো যে
বই তো সব জায়গায় আছে, বাট এই বইগুলো এমনভাবে স্ট্রাকচার করা যে এগুলো চান্স পাওয়ার জন্য একজন স্টুডেন্টকে সর্বোচ্চ আগায় দিবে, যে এগুলো কারো কাছে নাই, এরকম বই কারো কাছে নাই। ওকে, তারপর দেখো তোমার ঠুটস্থ বিদ্যা পাবা, তারপর কি স্টাডি প্ল্যানার পাবা, তারপর আমাদের আইডেন্টিটির জন্য স্টুডেন্ট মেম্বারশিপ কার্ড, হ্যাঁ তোমার নামটা এখানে সিগনেচার করে রাখবা, স্টুডেন্ট মেম্বারশিপ কার্ড পাবা, ওএমআর বুক পাবা, এবং আমাদের এই টি শার্টগুলো পাবা। তাহলে এই লেকচার বইগুলো কি ভাই আলাদা নেওয়া যাবে? এগুলো আলাদা দেওয়া যাবে না। আলাদা দিলে এই বইগুলো প্রাইজে প্রায় 2000 থেকে 2500 টাকা পড়ে যাবে, মানে এই বইগুলোর প্রাইজে 2000 টাকা হয়ে যাবে। একটা টি শার্ট আছে না, দেখো তো কত সুন্দর একটা টি শার্ট, একটা টি শার্ট তোমরা যদি কিনতে যাও, মানে এত কোয়ালিটি টি শার্ট, টি শার্টটা হাত দিলেই বুঝবা যে ভাইয়েরা শুধু শুধু একটা তেনার মতো কিছু দিছে না, এত সুন্দর একটা টি শার্ট দিছে, কোনো অভিযোগ নাই, মানে আমাদের ব্যাচ সম্পর্কে কোনো অভিযোগ নাই। সো কোয়ালিটি এনশিওর করার জন্য তো আমাদের এত বড় প্রতিষ্ঠান। সো এই জায়গাটাই তোমার এই মেটেরিয়ালস গুলো যাবে, ব্যাচের বাইরে দেওয়া যাবে না। কারণ একটা ব্যাচে তোমাদেরকে বলা যে দেখো আমাদের আসলে স্টুডেন্ট রেভিনিউটা কিভাবে থাকে, তোমাদের যে এত বড় দিন শেষে পড়াচ্ছে, তুমি জাস্ট এখানে দেখতেছো এই যে অফিস এসি, এত বড় অফিস, এত এত মানুষ কাজ করতেছে, সবাই তোমাদের টেক কেয়ার করতেছে, সবাই টাইম টু টাইম আসতেছে, এটা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ড। তোমার কাছে ভাইয়া পড়াচ্ছি ঠিক আছে, আমি তোমার মানে আসিফ ভাইয়া, বাট এর বাহিরে আমি কিন্তু একটা প্রতিষ্ঠানের ওনার। সো এই জায়গায় কি একটা কর্পোরেট ওয়ার্ল্ড আছে যেখানে সবাই টাইম ইনভেস্ট করে, সবাই পরিশ্রম করে, এটা কিন্তু আলাদা একটা জিনিস। হ্যাঁ, এটা কিন্তু একটা একটা অনেক বিজনেস মডেলে দাঁড় করানো তোমার বাহিরে যাওয়ার পরে। সো এখানে দেখবা, এখানে যেটা আছে না, এটার জন্য এখানে যে জিনিসগুলো আছে, এখানে যে তোমার যে বইগুলো আছে, প্রায় এগুলোই তোমার হচ্ছে, মানে ধরো আমি যদি রিয়েলি হিসাব করে দেখি, প্রায় দেখবা এখানেই দেখবা 2000 টাকার মতো চলে যায়। তাহলে ভাইয়া আপনাদের এগুলা কিভাবে খরচ থাকে বাকি, এই যে ধরো তুমি 3000 টাকা দিয়ে ভর্তি হইতেছো, 3000 টাকা দিয়ে ভর্তি হইতেছো, তো এখানে কিন্তু 1000 টাকা থাকে। তো 1000 টাকা দিয়ে কিন্তু হয় না, যদিও হয় না, খুব কম হয়ে যায় যে 1000 টাকা দিয়ে তোমাকে 3জন মেন্টর এবং এত মানুষ তোমার পিছনে সাপোর্ট টিম হিসাবে সবাই কাজ করবে, 100-150 ক্লাস নিবে, সবকিছু করবে। বাট হয়ে যায় কোন জায়গায় জানো জানো যখন তোমরা এরকম 5-6 হাজার স্টুডেন্ট গন্তব্য ডাবিতে পড়ো, এজন্য কোর্স ফিটা একটু ডাউন করে দেওয়া আছে। কারণ সবচেয়ে বেশি যদি অনলাইনে কোর্স ফি দিতাম, সেটা আমি দিতে পারতাম, কারণ আমার এইটা রাইটস আমার নিজে, আমি হোল্ড করি। সর্বোচ্চ কমন 4 বছরে আমি দেখাইছি প্রমাণ সহ, সবচেয়ে চান্স বলো, গাইডলাইন বলো, কৌশলী প্রস্তুতি, বুকস মেটেরিয়াল, সব জায়গায় নাম্বার 1 করে রাখছি। জাস্ট অ্যাজট্যাগদের একটা জিনিসের নাম্বার 1 করে রাখছি, টিচিং কোয়ালিটি সব কিছুতেই। সো এটা চাইলে একটু বাড়াই দিতে পারতাম, বাট দেই না, কারণ তোমরা যখন দেখি মানে স্টুডেন্ট যখন অনেক বেশি ভর্তি হয়, তখন কোর্স ফি বাড়াই লাগে না। তখন আমি বড় প্রতিষ্ঠান হিসেবে আমার কাজ সবার কাছে পৌঁছে যাওয়া। তখন যদি আমি নিজেকে আটকায় রাখি যে না আমি এই করছি সেই করছি, কমন দিচ্ছি, চান্স পাইতেছে, আমি আমি পড়াইতেছি, এটার জন্য তোমাকে কোর্স ফি বেশি দিতে হবে, এই সেই না, ওই রকমটা না। মানে ভালোবাসি দেখে ওইটা, তুমি আজকে দেখো একটা পেজে ভিডিও, রাতে 2টা-2:30 বাজে, সবকিছু বাদ দিয়ে আমি ওই তখন মানে গরমে ঘেমে ঘেমে আমি গেছি, কারণ এই বইগুলো তোমাদের বাসায় যাবে, আমি না যেয়ে পারতেছিলাম না। এই ভালোবাসাটা অনেক জিনিস, এই 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 স্নেহ জায়গাটা দেখেই তোমাদের জন্য এরকম কমায় রাখি, যেন তোমার বাবা মার উপরে চাপ না হয়, যেন তোমার উপরে চাপ না হয়, যেন ওই জিনিসটাকে তুমি স্মুথলি হ্যান্ডেল করতে, যেন অ্যাফোর্ডেবল একটা এডুকেশনের মাধ্যমে তুমি পড়াশোনা করে এই ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারো, আমার সাথে তোমার দেখা হয়, কথা হয়, ঘুরি ফিরি, এটাই চাওয়া। দিন শেষে এই কথা, এই এতক্ষণ ক্লাস নিলাম, সবকিছুর ভ্যালু কোন জায়গায় বলো তো? এই যে এতক্ষণ ক্লাস নিলাম, একবারও কোর্সের কথা বলছি, আমার বলা প্রয়োজন হয় না, ক্লাসের মাঝে বলা প্রয়োজন হয় না। তুমি বাংলাদেশে যে কোনো ক্লাস করতে যাবা, ফ্রি ক্লাস আমি ওপেন চ্যালেঞ্জ করে তোমাকে লিখে দিচ্ছি, ক্লাসের দেখবা পুরো ক্লাসের টাইমটাতে কতবার কোর্সের কথা বলা লাগে, কিন্তু আমার একবার উচ্চারণ করা লাগে না কোর্সের কথা, ব্যাচের শেষে ক্লাসের শেষে বললে আমার হয়। সো এটাই হচ্ছে বড় পাওয়ার জায়গাটা নিয়ে আসছো আমাকে। তুমি দেখো ক্লাসগুলোর বৈশিষ্ট্য দেখো, ক্লাস শুরুতে, ক্লাসের মাঝে, শেষে সবসময় কোর্সের চলতেছে। সো আমার কথা হচ্ছে যে যারা আমার ক্লাস করো তোমরা জানো, বুঝো গন্তব্য ঢাবি কি জিনিস। সো বাবা মার স্বপ্নটার জন্য পরিশ্রম করো। আমি গলা ভাঙতেছি কেন? তোমার জন্য। তুমি এটা এটা বুঝতে হবে যে ভাইয়া দাঁড়ায় রইছে তোমার জন্য, তোমার বাবা মা পরিশ্রম করতে তোমার জন্য। সবকিছু টাকা দিয়ে মূল্যায়ন করো না। বাবা মার পরিশ্রম ভালোবাসা কোনোদিন টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবে না। আমাদের পরিশ্রম ভালোবাসা, শিক্ষকদের মেন্টরদের ভালোবাসা কখনো টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবে না। তো টাকার বাইরে কি যাইতে হবে? বাপ মা জন্ম দিছে তাই পালতেছে, ব্যাপারটা এরকম না যে তাদের দায়িত্ব না, স্যাররা স্যারদেরকে টাকা দিছি তাই স্যাররা এমনি পড়াইতেছে, এটা স্যারদের দায়িত্ব না, এরকম না। এটা বুঝতে হবে তোমাদেরকে যে ভাইয়ারাও তো ইউনিভার্সিটিতে পড়ে, ভাইয়াদেরকেও চলতে হয়, সবকিছু করতে হয়। এটার জন্য যা একটু হালকা নর্মাল একটা ফর্মালিটি, আর কিচ্ছু না। এর বাইরে ভাইরা তোমাকে সর্বোচ্চ ভালোবাসে,
এর বাইরে ভাইরা চায় তুমি স্বপ্ন পূরণ করো, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করো, ওনাদের আনকন্ডিশনাল লাভ, আমাদের আনকন্ডিশনাল লাভ। এই যে ভালোবাসতেছি, এই যে দাঁড়ায় রইছি, দাঁড়ায় থেকে বলতেছি, পড়াইতেছি, এটা একটু কল্পনা করো যে একটা ভাই 1.5 ঘন্টা দাঁড়ায়া একটা ক্যামেরা দিকে তাকায়া আমার সাথে কথা বলতেছে, যেন ওইটাই আমি, এতটুকু অনুভব করে পড়ায়। অনলাইনে প্রত্যেকটা শিক্ষক আমার কাছে মনে হয় অনেক মহৎ, প্রত্যেকজন শিক্ষক, কারণ ওই ক্যামেরার সামনে কথা বলে, তারা তোমাদেরকে অনুভব করে, তারা তোমাদেরকে ভালোবাসে। তো এই ভালোবাসার দান, যে প্রতিজ্ঞা দিও, পড়াশোনাটা একটু মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? একটু পড়াশোনা মনোযোগ দিয়ে করো। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা সবাই জানাবা। এরপরে ভাইয়া ক্লাস ডিউরেশন কতক্ষণ? ক্লাস ডিউরেশন 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 30 মিনিট হবে। ক্লাসের হচ্ছে সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে 12 দিন, 6 দিনে 12টা ক্লাস হবে, মানে প্রতিদিন 2টা করে হবে। ক্লাসের পেমেন্ট কত? কোর্স ফি কত? সো কোর্স ফি 2000 টাকা, আর বই সহ 2999 টাকা। সো অলরেডি 2300 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছো। 45% অফারে তোমরা আজকে রাতে এখন, হ্যাঁ আজকে রাতে এখন বা হচ্ছে কাল সকালে 45% অফারে ভর্তি হয়ে যাও। জাস্ট 3 দিন লাগবে তোমাদের বইগুলো চাইতে, হ্যাঁ। এখন যারা 45% অফারে আজকে বা কালকে ভর্তি হবা, সকালে 3 দিনের মধ্যে বইগুলো চলে যাবে। সো আমাকে যদি ছুটি দাও, আমি যেতে পারি, আমার ফোনে 1% চার্জ আছে, আমি চলে যাই আজকে, একটু চলে যাই, ছুটি দিয়ে দাও আমার কিউট কিউট ভন্ডরা, আমাকে একটু ছুটি দিয়ে দাও, আমাকে ছুটি দিয়ে দাও। আর শুনো, তোমরা যারা আমার গন্তব্য ঢাবি স্টুডেন্ট আছো, অলরেডি পেড ব্যাচে আসো, তোমাদের একটা দায়িত্ব থাকবে এই পরিবারটাকে বড় করে দেওয়া। কারণ আমরা তো কোনো কনফিউশন নেই আমাদের, মানে মানে আমাদের বিরুদ্ধে তোমার কোনো কনফিউশন নেই, ক্লিয়ার, আমাদের সার্ভিস 100% ক্লিয়ার। সো তুমি যখন নিজে বর্ষা পাইছো একটা জায়গায়, সেই জায়গায় তোমার বন্ধুদেরকে জানানো দরকার, হয়তো বা তারা জানে না, সো অনলাইনে তো জানানো দরকার, জানাই দিও, কেমন? সো আমি আজকে ভাই বইগুলো কবে দিবেন, ডেট তো বলে দেন প্লিজ। এই যে বই পাঠাচ্ছি, তন্দ্রা তোমার আব্বু আজকে কল দিছিল আমাকে, তুমি নাকি বাড়িতে চলে যাচ্ছ, মদন চলে যাচ্ছ, বইগুলো নিয়ে যাও ভাইয়া। ক্লাসটা অনেক ভালো লাগলো। নেটটুকুনা কোথায় বাড়ি আপনার? নেটটুকুনা সদরে। ওকে, সো ভাইয়া টাটা। আচ্ছা ভাইয়া, আপনার সাথে দেখা হইলে কাচ্চি খাওয়াবো ইনশাল্লাহ। আমি কাচ্চি খাওয়াবো না, আমি অন্য কিছু খাওয়াবো, কাচ্চি খাওয়াইলে উপায় নাই। কাচ্চি খাওয়াইয়া যদি প্রত্যেক দিন মানুষে ভিডিও আপলোড করে দেই, যারা খাইছে এই কাচ্চি এদের পেটে হজম হয় না ঠিক আছে, দেখো না, কাচ্চি খাওয়াই অনেকে দেখবা প্রতিদিন ভিডিও ছাড়ে। একবার কোন জীবনে 1 বছর আগে কাচ্চি খাওয়াইছিল, তো এটা নিজেও খাওয়াই নাই, কোনো এক স্পন্সরের মাধ্যমে খাওয়াইছে। তো এটা হচ্ছে সারাদিন ফেসবুকে পোস্ট করে, আর আমি একবার রেন্টে খাইছি, এটা যদি সারাদিন আমারে প্রচার করে, আমাদের দিয়ে আমি কাচ্চি খাওয়াইছি, তো এই জিনিসটা এমন লাগে। ঠিক আছে, তোমার সাথে আমার হবে বাফেটে যাব, আমরা 3 ঘন্টা 4 ঘন্টা খাবো, ঠিক আছে? তো গন্তব্য ঢাবির প্ল্যাটফর্ম, ভাইয়েরা আছে, ভাইয়েরা সবসময় বড় মনের, ঠিক আছে? ছোটখাটো কাচ্চি খায় কি করবো, আমরা যাবো হচ্ছে ইয়াতে বাফেটে, 3 ঘন্টা 4 ঘন্টা খাবো, দেখা হইলে যাবো একসাথে। ভার্সিটিতে আসলে কি করবা, টাইম আছে না, ফোন দিবা, আসিফ ভাই আসেন একটু দেখা করি। তোমার যে আপুরা আছে, হ্যাঁ যে ভাইয়ারা আছে, সবাই তো ফোন দেয়, ভাইয়া কোথায় আছেন, একটু এখানে আসেন। আসলাম, বসি, গল্প করি, কথা বলি, ভাই কিভাবে কি করব, হ্যাঁ এই এখন তো ভার্সিটিতে আসছি, কি কি করা যায়, কথাবার্তা হবে তো স্বাভাবিক। আল্লাহ হাফেজ, টাটা, টাটা, বাবাই, টাটা, আল্লাহ হাফেজ।